অলরাইট, সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে বেসিক লেভেলের লাইটিং, বেসিক লেভেলের লাইটিং, বেসিক লেভেলের ম্যাটেরিয়াল, 3 পয়েন্ট লাইটিংয়ের হালকা পাতলা জিনিসগুলো এবং কন্ট্রাস্ট লাইটিংটা কীরকম হয় সেরকম আমরা দেখব। তো আমরা সিনেমা 4Dতে চলে যাচ্ছি। এখন সিনেমা 4D যখন S24 আপনি ইনস্টল করবেন, করার পরে এই সাইডে দেখবেন একটা অ্যাসেট ব্রাউজার আছে। এটা কিন্তু জটিল একটা জিনিস। কেন জটিল একটা জিনিস? মানে জটিল জিনিস বলতে বোঝাচ্ছি যে খুবই জোস একটা জিনিস। এটার মধ্যে অগণিত অসংখ্য জিনিসপত্র আপনাকে ফ্রিতে দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, ক্লাউডে এগুলো থাকে, ডাউনলোড করবেন, এখানে কাজ করতে পারবেন। ধরেন আমার একটা ক্যান দরকার, অ্যালুমিনিয়াম ক্যান। আমি যদি ক্যান লিখে সার্চ করি, বা হচ্ছে এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ক্যান, ট্র্যাশ ক্যান থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যালুমিনিয়াম ক্যান সব চলে আসছে। আপনি যে কোনোটাতে ডাবল ক্লিক করলে ওটা ডাউনলোড হবে, দেন এখানে চলে আসবে। এগুলো ডাউনলোড করা নাই, আপনি আগে এগুলো ডাউনলোড করবেন, তারপর এটা নিতে পারবেন। এই যে এটাও ডাউনলোড হয়ে গেছে এখন। অলরাইট, সো আমি ধরেন একটা নিলাম, আমি এটা কাজ শেষ। এগুলো আপনাদের কাজ হচ্ছে কি এগুলো এক্সপ্লোর করা, কোনটার মধ্যে কী কী আছে এগুলো দেখা। দেখেন অনেক রকমের ম্যাটেরিয়ালসও আছে, হ্যাঁ, মডেলস আছে, অনেক প্রকারের মডেলস। এখানে প্রায় 13-14 জিবির মডেলস দিয়ে রাখছে আপনাকে ফ্রিতে। এটা কিন্তু মানে অবিশ্বাস্য লেভেলের একটা জিনিস। আর কোনো সফটওয়্যারে এরকম কিন্তু রেডিমেড মানে রেডিমেড লাইব্রেরি দেয় না, বুঝছেন? আপনাকে রেডিমেড কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে, আপনি এগুলোর ভিতরে খুলে খুলে দেখতে পারবেন। আমার এখানে লোড নিতে একটু সময় নিচ্ছে, আপনি গেলে এগুলো লোড নিবে, লোড নিয়ে আপনি ভিতরে ঢুকে ঢুকে সব কিছু দেখতে পারবেন, অথবা সার্চ করেও দেখতে পারবেন। আপনাদের নেক্সট ক্লাসের প্রথম হোমওয়ার্কটা থাকবে এটা, যে আপনারা এই অবজেক্ট ম্যানেজারের ভিতরে বিশেষ করে মডেলিংগুলা, কি কি মডেল এখানে দিছে এগুলো সব আপনারা দেখবেন, একটু মানে ঘুরে ঘুরে দেখবেন। কোনো কিছু ডাউনলোড করা বা ইউজ করার দরকার নেই আপাতত, জাস্ট আপনারা দেখেন কি কি দিছে। আমার এখানে দেখতে পারতেছি না, সামহাও কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো, বা আমার নেটটা অবশ্য আজকে একটু স্লো আছে, ওই জন্য হতে পারে। আচ্ছা, যাই হোক, বাট আমরা ক্যানটা নিলাম, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে ক্যানটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, দেখছেন? ম্যাটেরিয়াল সহই চলে আসছে। আমরা চাইলে ম্যাটেরিয়ালের মধ্যে ঢুকে, ম্যাটেরিয়াল মানে হচ্ছে এটার কালার টেক্সচার কেমন হবে সেটা আর কি। তো আমরা ঢুকে চাইলে এখানে কালার টালার চেঞ্জ করতে পারবো, বাট আপাতত যা আছে থাকুক। হ্যাঁ, তো আপনাদের নেক্সট দায়িত্বটা হচ্ছে এখান থেকে কি কি আছে এগুলো খুলে খুলে আপনার যা লাগে। ধরেন আমার প্যাকেট লাগবে, আমি প্যাকেট সার্চ করি, বোতল, প্যাকেট, ক্যান, এগুলোর কাজই তো আমাদের বেশি হয়, তো ওগুলাই দেখাচ্ছি। একটু সময় নিচ্ছে। কিছু কি ডাউনলোড হচ্ছে নাকি আপলোড হচ্ছে কিছুটা, আমি একটু দেখি নেট যাচ্ছে কোথায়। .NET একটু সমস্যা করতেছে অবশ্য। আপনারা কেউ .NET ইউজ করেন? সেন্ড রিসিভটা কম আছে আজকে। একটু স্পিডটা কম আছে, গত 2 দিনই সমস্যা, আমি কমপ্লেন জানাইছি অবশ্য। আমি তো আবার নেটালালদের সঙ্গে ডিরেক্ট কথাবার্তা, ভাই দরকার হলে তুমি 200 টাকা বেশি নাও, হ্যাঁ এখানেই কাটতেছে, আমার কিউবিট টরেন্টে কাটতেছে। আচ্ছা, আমি কিউবিট টরেন্টটাকে এক্সিট করে দিই। ইয়েস, আচ্ছা, হ্যাঁ এখন আশা করি ঠিক আছে, এখন নেটওয়ার্ক মোটামুটি ভালো পাওয়ার কথা। হ্যাঁ দেখেন বিভিন্ন রকমের প্যাকেটস কিন্তু এখন আসতেছে। এই যে এটা ধরেন নামাইলাম, এটাতে পুরো অ্যালুমিনিয়াম, এটা নামাইলাম কাগজের প্যাকেট, এটা একটা নামাইলাম কাগজের প্যাকেট। হ্যাঁ, দেন আমার যেটা লাগবে সেখানে ডাবল ক্লিক করলে এই যে ডাউনলোডিং অ্যাসেট, তারপরে চলে আসবে ডাউনলোড হলে। তো এখানে অসংখ্য জিনিস আছে, অসংখ্য। আমি তো আসলে দেখায় শেষ করতে পারবো না, আর দেখালে লাভও নেই, আপনার কিছুই মনে থাকবে না। আপনাকে এগুলো নিজ দায়িত্বে এক্সপ্লোর করতে হবে। আপনি নিজে এক্সপ্লোর না করলে যে যতই দেখাক না কেন আসলে আলটিমেটলি লাভ নেই। অনেক মজার মজার জিনিস আছে, যেমন এগুলাতে আবার কন্ট্রোল করা যায়, বার চার্ট এগুলো কন্ট্রোল করা যায়, অ্যানিমেশন করা যায়, খুব মজা। একটু ডাউনলোড হয়ে নে। তারপর এই চিপসের প্যাকেটটা ডাউনলোড দিলাম, এখানে অ্যাওয়ার্ড আছে একটা। তো আপনার দায়িত্ব হচ্ছে কি, এখানে ঢুকবেন, ঢুকে এই যে অল ক্যাটাগরির মধ্যে মডেলের মধ্যে ঢুকবেন, এখানে একটা একটা করে ফোল্ডারের মধ্যে দেখবেন কি কি আছে। ঠিক আছে, আমার এই যে ডাউনলোড হচ্ছে, সে একটু সময় লাগবে, বাট এগুলো দেখা যাবে ডাউনলোড হলে। হ্যাঁ, আচ্ছা, সো যাই হোক, আমরা যদি আমাদের কাজে ফেরত আসি, এখানে আমরা একটা কাগজের ব্যাগও পাচ্ছি এবং ক্যানও পাচ্ছি। আচ্ছা, এটা তো আমাদের অবজেক্ট প্যানেল আমরা গতদিনই দেখছিলাম। এটার পাশে 2টা ট্রাফিক লাইট আছে,
উপরেরটা হচ্ছে এডিটিংয়ের জন্য, নিচেরটা হচ্ছে রেন্ডারিংয়ের জন্য। এডিটিং মানে এখানে, রেন্ডারিং মানে যখন আমরা এই বাটনটা ক্লিক করব, বেসিক্যালি এটা ভিউপোর্ট রেন্ডার বা ফাইনাল লুকটা আনতেছে। হ্যাঁ, তো যদি আমরা উপরেরটাতে লাল বাতি জ্বালায় রাখি তাহলে এটা এডিটিংয়ে দেখা যাবে না, কিন্তু রেন্ডারিংয়ে দেখা যাবে। যখন আমরা রেন্ডারিং করব বা ফাইনাল করব তখন কিন্তু সেটা দেখা যাচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি। ঠিক আছে, আমার সিপিইউটা অবশ্যই একটু দুর্বল আছে, অবশ্য সিপিইউ আমাদের খুব বেশি কাজে লাগবেও না। আচ্ছা, যাই হোক, আর যদি আমরা নিচের বাটনটা লাল করে দিই তাহলে এটা কি হয়, এডিটিংও দেখা যাবে না, রেন্ডারিংও দেখা যাবে না। আবার যদি উপরেরটাকে নর্মাল রাখি, নিচেরটা লাল রাখি, তাহলে কি হবে, এডিটিংয়ে দেখা যাবে কিন্তু রেন্ডারিংয়ে দেখা যাবে না। দেখছেন, রেন্ডারিংয়ে কিন্তু ক্যান দেখা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দুইটা বাটনের কাজ কি সবাই ক্লিয়ার হয়েছি? ভেরি গুড। আবার একই সাথে যদি এডিটিং এবং রেন্ডারিং বন্ধ করতে চাই তাহলে আমরা অল্ট চেপে দুইটার মাঝখানে এভাবে ক্লিক করতে পারি। দেখেন এখন দোনোটা গ্রিন হয়েছে, তারপর দোনোটা রেড, মানে এখন এডিটিংও দেখা যাবে না, রেন্ডারিংও দেখা যাবে না। আবার একই রকম যদি অনেকগুলা বস্তু থাকে, সেক্ষেত্রে ধরেন আমি আরও কয়েকটা র্যান্ডম বস্তু টস্তু নিয়ে নিই। হ্যাঁ, যদি একসাথে সব বন্ধ করতে চাই, যে কোনো একটাতে অল্ট চেপে দুইবার ক্লিক করলাম, তারপর এভাবে টান দিলে দেখেন তুলির মতন আসছে না, এবার তুলির মতন আমরা পেইন্ট করে দিতে পারি যে একসাথে সব বন্ধ হয়ে গেল। ওকে, আবার একসাথে সব খোলার জন্য এই যে নর্মাল একবার ক্লিক করে সবগুলোকে আবার নর্মাল করে দিলাম, এখন আবার সব দেখা যাচ্ছে। কিউবগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ও বাই দ্য ওয়ে, এখানে যদি মাল্টিপল অবজেক্ট থাকে তাহলে সিলেক্ট করবো কীভাবে, একটা চেপে কন্ট্রোল চেপে আরেকটাতে ক্লিক করলে ওইটাও সিলেক্ট হবে। তবে একটা চেপে যদি শিফট চেপে আরেকটা সিলেক্ট করি তাহলে মাঝখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মাঝখানে যতগুলো থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এগুলো নর্মাল যে কোনো সফটওয়্যারের সেম নিয়ম, সবখানেই সেম, তাই না? হ্যাঁ, সি ড্রাইভে একটা নির্দিষ্ট জায়গায় থাকে। আপনি তো নর্মালি আসলে খুব বেশি জায়গা লাগবে না, আপনি তো সব ডাউনলোড করবেন, আপনার শুধু যেগুলো যেগুলো লাগে ওগুলো। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা করি, আমি হলো ক্যান প্যাক এগুলো একটু ডাউনলোড করে রাখি ইউজুয়ালি, এগুলো যখন তখন লাগে, বুঝছেন। বাকিগুলো লাগলে ডাউনলোড করি, আদারওয়াইজ দরকার নেই। বলেন। এ আর রায়হান আপন ভাই বলেন। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হ্যান্ড রেজ না করি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। বলতেছি যে দুইটা ফোটা, এই দুইটা ফোটা ধর উপরেরটা কি দিয়েছে স্পেসে কি আর নিচেরটা কি দিয়েছে। আমি তো এতক্ষণ কি দেখাইলাম, এতক্ষণ তো এটাই দেখাইলাম। উপরেরটা এডিটিং এর জন্য অন অফ করা, নিচেরটা হলো রেন্ডারিং এর জন্য অন অফ করা। নাফিস ভাই, ভাই এই যে ম্যাটেরিয়ালস তো উপর থেকে আনলেন, আমারটা তো দেখাচ্ছে না, আমি তো 2024 ইউজ করি। 2024 এই বাটনটা অন্য কোনো দিকে হয়তো বা আছে, খুঁজে বের করেন। আমি কিন্তু গতকালকে ক্লাসে বারবার বলছি আমরা S24 আপনি যে 24টা ইউজ করেন সেটা হচ্ছে 3 আর এটা হলো 24 দুটোর পার্থক্য আছে। আচ্ছা, হ্যাঁ, জাস্ট এই এক্সাক্ট এই ভার্সনটা ইউজ করেন। আমি দিও দিছি সফটওয়্যার ফোল্ডার S24। হ্যাঁ, ওখানে দুইটা দেওয়া আছে, তো ওইটা আর একটা হচ্ছে অন্য ভার্সন, ওটা হলো 2024 ভার্সন। 24 দুইটাই 24 এটা হলো আমি ওটা হচ্ছে 232 এই টাইপের মনে হয়। ওটা মনে হয় 2024। দুইটা কিন্তু দুই জিনিস, একটা হলো শুধু 24, এটা 2024। আমি কিন্তু বারবার ক্লাসে বলে দিছি গতদিন, শুধু S24 নামাবো আমরা, দেখেও দিছি কোন ফোল্ডার, শুধু ওইটা নামাবো, ওইটার ইউজার ইন্টারফেস আমারটার মতন হবে। আদারওয়াইজ অন্য কোনো ভার্সনে যদি আপনি চালান তাহলে একটু খুঁজে নিতে হবে, বাটনগুলো আইকন একই আছে অলমোস্ট, বা একটু চেঞ্জ হয়েছে, খুঁজে নিতে হবে কোনটা কোন দিকে গেছে। হ্যাঁ, ওটা মনে হয় এইদিকে কোথাও আছে বোধ হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কি করব, এগুলো মডেলগুলো এক্সপ্লোর করব, এবং এখানে ম্যাটেরিয়াল যেহেতু অলরেডি দেওয়া আছে আমরা ম্যাটেরিয়ালগুলো খুলে খুলে দেখতে পারি চাইলে কোথায় কি আছে। এখানে এগুলোকে চ্যানেল বলে ম্যাটেরিয়ালের। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আলাদা আলাদা কালার বা টেক্সচার বা ইমেজ আপনি দিতে পারবেন। এই প্রত্যেকটা টেক্সচার, ইমেজ, কালার যাই আপনি দেন এবং প্রত্যেকটা চ্যানেলে আপনি যেভাবেই কম্বাইন করেন, এই পুরো জিনিসটা মিলে একটা ম্যাটেরিয়াল তৈরি হয়। ঠিক আছে, ওই ম্যাটেরিয়ালটা আপনি যে কোনো অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আমি একটা কিউব নিলাম অনেক বড়, একটু ছোটো করলাম, টি চাপলে ছোটো হয়, এখানে আপনারা শর্টকাট দেখতে পাচ্ছেন। এই যে তিনটা বাটন আছে, এটা দিয়ে মুভ, এটা দিয়ে রোটেশন, এটা দিয়ে স্কেল করে, এগুলো শর্টকাট হচ্ছে ERT। ই দিলে হচ্ছে মুভ আসে, আর দিলে রোটেশন, আর টি দিলে স্কেল। হ্যাঁ, আপনার কিবোর্ডে তাকান সবাই, ERT কিন্তু পাশাপাশিই থাকে, ERT। ওকে, তো দিলাম, আমি মুভ করলাম, টি দিয়ে হচ্ছে ছোট করলাম। হ্যাঁ, এখন যদি আমি এটা এখানে অ্যাপ্লাই করতে চাই, দুইটা উপায় আছে। এক হচ্ছে যে আমরা এখানে ভিউ পোর্টে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি, এভাবেও হয়, অথবা কন্ট্রোল Z দিচ্ছি আন্ডু করার জন্য, অথবা আমরা ডিরেক্টলি এখানেও দিতে পারি, এক জায়গায় দিলেই হলো।
ওকে, ভিউপোর্টে দিলে হবে, ওখানে দিলে হবে। দেখেন এখন কিন্তু এটার ম্যাটেরিয়ালটা ওইরকম কার্ডবোর্ডের মতন হয়ে গেছে। এখন যদি আমরা রেন্ডার করতে চাই, এই বাটন দিয়ে রেন্ডার করব। অ্যাজ ইউ ক্যান সি রেন্ডারে আমরা এরকম দেখতে পারতেছি। এখন এটাতে কিন্তু লাইটিং নেই, লাইটিং ছাড়া জিনিসগুলো সুন্দর লাগে না, তো লাইটিং দিতে হবে। তার আগে একটা ফ্লোরও দেওয়া দরকার, এখানে কোনো ফ্লোরও নেই। ফ্লোর দেওয়ার জন্য আমরা এখান থেকে ফ্লোর আনতে পারি, এখানে সব হচ্ছে এনভায়রনমেন্টাল জিনিসগুলো থাকে। তো আমরা এখানে ফ্লোর নিয়ে আসলাম, এটা একটা ফ্লোর হয়ে গেল। কিউবটাকে একটু ফ্লোরের উপরে উঠে নিয়ে আসলাম, সামথিং লাইক দিস। ওকে, আর ক্যানও আছে একটা, ক্যানটাও একটু এই সাইডে আনলাম, ক্যানটাকে একটু বড় করি নাকি, জাস্ট এখানে মিলানোর জন্য, নাথিং এলস। কিউবটাকে ইনফ্যাক্ট আর একটু ছোট করি, একটু সাইজ সদৃশ্য যাতে থাকে এরকম, এই জন্য। তো এখন যদি রেন্ডার দিই আর একটু বেটার লাগবে দেখতে, বাট দ্য প্রবলেম ইজ এখনও কিন্তু খুবই ফ্ল্যাট লাগতেছে। এর একটা মেইন রিজন হচ্ছে কোনো শ্যাডো নাই, শ্যাডো আসবে কোথেকে, কোনো লাইটই তো নেই, তাই না? তো লাইট আনবো কোথেকে, এখানে আপনারা লাইটের একটা বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি লাইট নিতে পারবেন। সো নর্মালি এখানে ক্লিক করলে আপনার একটা লাইট আসবে, কিন্তু আপনি ক্লিক করে ধরে রাখলে এখানে বিভিন্ন রকমের লাইটের অপশন আছে। সবচেয়ে রিয়েলিস্টিক হচ্ছে এরিয়া লাইট। তো আমরা একটা এরিয়া লাইট নিলাম, আগেরটাকে ডিলিট করে দিলাম। এরিয়া লাইট নিয়ে আমি একটু দূরে গেলাম। এখন যদি আমরা রেন্ডার দিই জাস্ট নর্মালি, আর কিছুই চেঞ্জ করিনি আমি, নর্মাল সেটিংসে রেন্ডার দিই, তাও দেখেন আগের চাইতে কিন্তু অনেকই বেটার বা রিয়েলিস্টিক লাগতেছে অলরেডি। জাস্ট এখনও তেমন কিছু চেঞ্জ কিন্তু করিনি। হ্যাঁ, সো আমরা যদি একটু বের হয়ে আসি, জুম আউট করলাম, লাইটটাকে একটু ছোট করলাম, এবং ধরেন একটু উপরে নিয়ে ওই সাইডে নিয়ে গেলাম। বাট সমস্যা হচ্ছে এটা তো আর এখন এদিকে ফিরে নেই, তাই না? তো আমরা রোটেশন করতে পারি, অথবা আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে টার্গেট টেকনিক। আমরা যদি রাইট ক্লিক করে অ্যানিমেশন ট্যাগ এখানে টার্গেট দিয়ে দিই, এবং এবার এই টার্গেট ট্যাগের মধ্যে আপনি যাই রাখবেন ওইদিকে ও ফিরে থাকবে। সো ধরেন আমি পেপার ব্যাগটাকে এখানে রেখে দিলাম, তাহলে ও কিন্তু অলওয়েজ পেপার ব্যাগের দিকে তাকায় থাকবে। আপনি এবার ডানে নেন বামে নেন, দেখছেন তো অলওয়েজ ওইদিকে ফিরে আসে অটোমেটিক। সেটা একটা ভালো পদ্ধতি, তাই না? তাহলে আমরা ওইদিকে একটা লাইট দিলাম, এবার কন্ট্রোল চেপে এদিকে একটা লাইট দিলাম। এটাকে আমি আর একটু দূরে নিলাম, এটাকে বলে 2 পয়েন্ট লাইটিং টেকনিক। অর্থাৎ একটা হচ্ছে একটু কাছে থাকবে এবং একটু বেশি ব্রাইটনেস থাকবে, আরেকটা হচ্ছে যেটা পরে দিলাম সেটা একটু দূরে থাকবে, এটার ইন্টেন্সিটি বা পাওয়ারটা একটু কম থাকবে। ওকে, যেটা বেশি থাকবে সেটাকে কি লাইট বলে, যেটা কম থাকবে সেটাকে ফিল লাইট বলে। আচ্ছা, আমরা একটু পরে 3 পয়েন্ট লাইটিং টেকনিক সম্পর্কেও জানবো, আপাতত 2 পয়েন্টটা দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 পয়েন্ট দিয়ে হয়ে যায়। আচ্ছা, এবার রেন্ডারটা দিয়ে দেখি। এখন কিন্তু আগের চাইতে কি আরও অনেক বেটার লাগতেছে, বাট স্টিল রিয়েলিস্টিক হওয়ার জন্য কিছু জিনিস মিসিং আছে। কি জিনিস মিসিং আছে? নাম্বার 1, এটার কোনো শ্যাডো নাই। এটা যদি ফ্লোরে বসে এটা করতে একটা শ্যাডো থাকবে, তাই না? রিয়েল লাইফে কেন শ্যাডো নাই? কারণ লাইটের মধ্যে সেটিংসেও কোনো শ্যাডো নাই। আপনারা দেখেন শ্যাডোর জায়গায় নান দেওয়া, নান মানে কি? নাই। এখন কয়েক ধরনের শ্যাডো আছে, তার মধ্যে সবচেয়ে রিয়েলিস্টিক হচ্ছে এরিয়া শ্যাডো। তবে এটা কিন্তু পাওয়ারও বেশি টানে, অর্থাৎ রেন্ডারিংয়ের টাইমটাও বেশি নিবে। সমস্যা নাই, আমরা রেন্ডার করি। অ্যাজ ইউ ক্যান সি এখন কিন্তু সুন্দর একটা সফট শ্যাডো আসতেছে, তাই না? এখন কিন্তু মাচ মোর রিয়েলিস্টিক লাগতেছে জিনিসটাকে, কি বলেন আপনারা? হ্যাঁ, সো এটার উপরে আমরা আরও অ্যাডভান্সে জানবো আস্তে আস্তে, ধাপে ধাপে। এখন আমি আপনাদেরকে একদমই সিম্পল একটা ভিজুয়ালাইজেশন কীভাবে ক্রিয়েট করে সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন যদি আপনি এটাকে আরেকটু স্টাইলাইজড করতে চান তাহলে কি করতে পারেন? ধরেন আপনি একটু কালার ইন্ট্রোডিউস করতে পারেন। আপনি লাইটগুলোর মধ্যে ওই সাইডের লাইটটাতে আমি হালকা একটু রেডিশ কালার দিলাম, এখানে দেখেন কালারের অপশন আছে, হালকা একটু রেডিশ কালার দিলাম। হ্যাঁ, একদমই হালকা দিব, একদম হালকা। আর এই সাইডে যেটা সেটাতে হালকা একটা ব্লুইশ কালার দেবো, কারণ রিয়েল লাইফে কিন্তু পুরোপুরি সাদা বলে কিছু হয় না, লাইটের কালার একটু রেড বা একটু ব্লু, একটু টোন থাকে বা একটু ইয়েলো এরকম থাকে। সো আমি যদি এখন দিই আরেকটু হয়তো বা বেটার বা স্টাইল, এটা বেটার বলা উচিত না, এটা একটু স্টাইলিস্টিক লুক দিচ্ছে, অনেকটা ওই যে গেমের মধ্যে অনেক সময় থাকে না ওইরকম টাইপের লুক দিচ্ছে, তাই না? হ্যাঁ, মেবি একটু বেশি লাল হয়ে গেছে, আমি হয়তো একটু হলুদ টাইপের, হলুদ কমলা টাইপের দিব, একটু ওয়ার্ম টোন দিব যাতে মনে হয় সূর্যের আলো আসতেছে ওরকম। হ্যাঁ, এখন হয়তো আর একটু রিয়েলিস্টিক লুকটা আসবে। হ্যাঁ, ওকে। ওকে, এখন এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা অ্যাম্বায়েন্ট অক্লুশন দিতে পারি। অ্যাম্বায়েন্ট অক্লুশন মানে হচ্ছে যে চিপার যে শ্যাডোগুলো হয় না, এই চিপা শ্যাডোগুলোকেও আরেকটু বাড়ায় দিবে। এটা কোত্থেকে দিতে হয়? এটা আপনি রেন্ডার সেটিংসের মধ্যে দিতে হয়। রেন্ডার সেটিংসে গিয়ে ইফেক্ট থেকে অ্যাম্বায়েন্ট অক্লুশন নিতে পারেন। আমি জাস্ট ডিফল্ট সেটিংসে রাখলাম, কিছু চেঞ্জ করলাম না আপাতত।
জাস্ট রেন্ডার সেটিংস এখন এটা যদি দেই, দেখবেন এখন এই জায়গায় শ্যাডোগুলো আর একটু সুন্দর লাগবে। কন্ট্যাক্ট শ্যাডোগুলো অলরেডি দেখা যাচ্ছে, এখানেও একটু বাড়ছে। হ্যাঁ, এই যে দেখছেন, এই জায়গায় শ্যাডোটা কিন্তু আগে এই সামনে কিন্তু কোনো শ্যাডোই ছিল না, শুধু পিছন দিকে ছিল। এখন কিন্তু সামনে একটা শ্যাডো পড়তেছে। সি, আমি কি আগে পরে করে দেখাবো আপনাদের? দেখেন, এটা হলো মানে পরের। আগে পরে কম্পেয়ার করার জন্য যে মাঝখানের বাটনটা চাপবেন, হ্যাঁ, এটা দিলে পিকচার ভিউয়ারের রেন্ডার হবে, মানে ফাইনাল রেন্ডার। তো আমি ফাইনাল রেন্ডার দিলাম একটা, এটা হলো অ্যাম্বায়েন্ট অক্লুশন সহ। খেয়াল করেন, এটা অ্যাম্বায়েন্ট অক্লুশন সহ রেন্ডার হয়েছে। ওকে, আর যদি আমি অ্যাম্বায়েন্ট অক্লুশন রেন্ডার সেটিংস থেকে উঠায় দিই বা অফ করে দিই আপাতত, এবার যদি আরেকটা রেন্ডার দিই, এখন এটা হলো অ্যাম্বায়েন্ট অক্লুশন ছাড়া রেন্ডার হচ্ছে। অ্যাম্বায়েন্ট অক্লুশন বলতে কারো অসুবিধা হলে সংক্ষেপে আমরা এটাকে এও বলি। মনে রাখার সুবিধার্থে আপনিও এও বলতে পারেন, এও ফর অ্যাম্বায়েন্ট অক্লুশন। ওকে, আচ্ছা, তো আমরা দেখি একটু তাহলে কি চেঞ্জ হলো। আগে ছিল এরকম, পরে হইলো এরকম। এখন কি ক্লিয়ার বুঝে গেছে এও দিয়ে কি কাজ হচ্ছে? বিশেষ করে যে সামনের শ্যাডোগুলো খেয়াল করেন, এটা আগে, এটা পরে। তো এরকম কিন্তু মাঝে মধ্যে আপনাকে এরকম টেস্টিং করা লাগবে, কিছু সেটিংসকে ঘুরা ফিরা টুইক করে, একটু সেটিংস চেঞ্জ করে আপনাকে দেখা লাগবে কোনটা বেটার। তখন আপনি কি করবেন, এরকম দুইটার জন্য দুইটা রেন্ডার দিয়ে আপনি এ বি টেস্টিং করতে পারবেন। ধরেন আমি এটাকে বললাম যে তুমি এ হয়ে যাও, কেমনে বললাম, এই যে এটাকে দিলাম এ, দেখবেন এখানে এ লেখা হয়ে গেছে, আর এটাকে দিলাম বি, তাহলে এটা বি লেখা হয়ে গেছে এবং মাঝখানে একটা দাগ আসছে। এই দাগ দিয়ে আমরা কিন্তু একটা থেকে আরেকটাতে শিফট করতে পারি। এখন কিন্তু আরও ক্লিয়ার বিষয়টা, তাই না, যে কি পরিবর্তন হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, মাইক্রোফোনটা অফ রাখি একটু, হীরা আক্তার, মাইক্রোফোনটা একটু অফ রাখি। হ্যাঁ, এভাবে আমরা কম্পারিজন করেও দেখতে পারি। ওকে, হীরা আক্তার মাইক্রোফোনটা একটু অফ রাখি। জি, ওকে। আমি আমার কোন মেইল দিয়ে ঢুকছি, আমি ফিরোজ ডিজাইন দিয়ে ঢুকে গেছি না। একটা মিনিট হোল্ড করেন, আমি একটু চেঞ্জ করি মেইলটা, নাহলে সমস্যা। তাহলে আমরা বেসিক ম্যাটেরিয়াল এবং লাইটিং হইল। 3 পয়েন্ট লাইটিংটা আমি নেক্সটে আবার ভালো করে দেখাবো। হ্যাঁ, কন্ট্রাস্ট লাইটিংও বেসিক্যালি লাইটিংয়েরই একটা টেকনিক, জাস্ট আমি সেটা আপনাদেরকে কনসেপ্টটা বুঝাই। আপনারা যখনই যেটা বানাইতে চাইবেন, যেটা রেন্ডার করতে চাইবেন, সেটাকে নিয়ে আগে গুগলে সার্চ করবেন। ধরেন আপনি একটা ক্যান রেন্ডার করবেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে কি, সবার আগে আমি গুগলে সার্চ করব ক্যান 3D ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন। আর আমরা কাইন্ডলি যতক্ষণ ক্লাস করবো 2 ঘন্টা কোনো ফোন টোন রিসিভ করবো না। তারা খেয়াল করছেন হয়তো, আমারও কিন্তু একটা ফোন আসছে, জরুরি ফোন, কিন্তু আমি রিসিভ করিনি। হ্যাঁ, ক্লাসের টাইমটা একদম জরুরি ভিত্তিতে মনোযোগের সাথে ক্লাস করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ক্যান বললে ও ক্যাট বুঝতেছে, তা আমি হচ্ছে এখানে ইয়া দিই, ক্যান না দিয়ে অ্যালুমিনিয়াম ক্যান দিই, অ্যালুমিনিয়াম, তাইলে ও বুঝতে পারবে কি চাচ্ছি আমি। অ্যালুমিনিয়াম ক্যান 3D, হ্যাঁ। সো দেখেন, জি বলেন। হ্যাঁ, এই ভিডিও স্ক্রিনটা একটু ফুল করে দেওয়া যাবে? আপনি করতে হবে আপনার সাইড থেকে, আমার এখান থেকে তো ফুল। এই দেখেন গুগল মিটে ফুল স্ক্রিন কিভাবে করে, সবাই একটু দেখবেন। এই যে এখানে ক্লিক করছে, একবারই দেখাবো এটা। হ্যাঁ, এখানে অপশনে ক্লিক করবেন, চেঞ্জ লেআউট, এখান থেকে স্পটলাইট দিয়ে কেটে দিবেন। তারপরে দেখবেন যে ট্রিপল ক্লিকের যে মেন্টর প্রোফাইলটা আছে, যে প্রেজেন্টেশন লেখা আছে, প্রেজেন্টিং, ওইটাকে পিন করে দিবেন। তাইলে স্ক্রিনে শুধু ওইটাই বড় হয়ে যাবে। দেন এগুলো কেটে দেন, এখানে F11 চাপেন, আরও বড় হয়ে যাবে। প্রয়োজনে কন্ট্রোল চেপে স্ক্রল করলে আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, আবার বের হওয়ার জন্য F11 চাপবেন। হ্যাঁ, আবার ওইটাকে ঠিক করে নেবেন, চেঞ্জ লেআউট, টাইলড। আমি টাইলডে দেখি সাধারণত, বাট যার যেমন সুবিধা হয় সে সামনে দেখতে পারে। ওকে, আচ্ছা, এর বাইরে যদি হেল্প লাগে একটু ইউটিউবে সার্চ করবেন, হাউ টু ইউজ গুগল মিট, আগে ওটা একটু দেখে নেওয়া দরকার। ঠিক আছে। আচ্ছা, কন্ট্রাস্ট লাইটিং বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে প্রোডাক্টে এক জায়গায় হাইলাইট থাকবে, এক জায়গায় একটু ডার্ক থাকবে, এক জায়গায় আবার একটু লাইট থাকবে, তারপর আবার একটু ডার্ক থাকবে। এটা কন্ট্রাস্ট বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে পার্থক্য তৈরি করা। মানে
একরকম থাকবে না, একরকম থাকলে ওটাকে কিন্তু ডাল লাগে, হ্যাঁ, ফ্ল্যাট লাগে। এর জন্য কোথাও একটু বেশি থাকবে, একটু কম থাকবে, এবার একটু বেশি থাকবে, আবার একটু কম থাকবে, এটাকে কন্ট্রাস্ট বলে। তো লাইটিংয়ের মধ্যে দিয়ে যখন আপনি বেশি কম বেশি খেলবেন তখন সেটাকে কন্ট্রাস্ট লাইটিং বলে। অলরেডি কিন্তু আমরা এই টেকনিকটা দেখছি কীভাবে করে, মোটামুটি একটা আইডিয়া হয়েছে, সামনে আরও ক্লিয়ার আইডিয়া হবে, তাই না? দুইটা লাইট, এখানে যেটা মেইন লাইট সেটাকে কি লাইট বলে, যেটা হালকা লাইট সেটাকে ফিল লাইট বলে। আর অনেক সময় পিছন থেকে একটা লাইট থাকে যেটাকে ব্যাকলিট বলে বা ব্যাকলাইটিং বলে, ওইটা দিয়ে সাধারণত এরকম সাইডগুলোকে হাইলাইট করা হয়। আমি দেখি কোনো এক্সাম্পলে দেখাতে পারি কিনা। এখানে এরকম রিম লাইটের এক্সাম্পল আমি পাচ্ছি না, বাট আমরা ক্রিয়েট করে দেখাতে পারবো। এখানে কিছুটা আছে, হালকা একটা হাইলাইট আছে, বাট খুবই কম। আমরা যখন কাজ করব লাইটিংয়ের একদম অ্যাডভান্স ক্লাসগুলো যাব তখন ইনশাল্লাহ আমরা একদম বিস্তারিত জানবো এগুলোর ব্যাপারে। ওকে, আচ্ছা, সো এটা মোটামুটি শেষ। আমাদের আজকের ক্লাসের টপিক অনেক ছোট, হ্যাঁ, ইনফ্যাক্ট পরের ক্লাসের টপিকও ছোট, এই দুটাকে চাইলে একদিনে শেষ করে ফেলা যায়। হ্যাঁ, অন্যদিকে আমরা যদি দেখি এই ক্লাসগুলোর টপিক অনেক বেশি, বুঝছেন? তো আমরা যদি এগুলো একটু কাভার করে ফেলি ওগুলোতে সময় দিতে পারবো বেশি, বুঝে গেছে? তো আপনারা যদি চান তাহলে আমরা নেক্সট ক্লাসের কিছু টপিক আগায় নিয়ে আসি, ঠিক আছে? শিওর ভাই, আচ্ছা, অলরাইট। সো তাহলে আমরা বেসিক অ্যানিমেশনসটাও শুরু করে ফেলি। ধরেন আমাদের এখানে তো সিন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা তাহলে দেখি এবার এই জিনিসগুলোকেই কেমনে অ্যানিমেশন করা যায়। হ্যাঁ, সো নাম্বার 1 হচ্ছে, ধরেন আমরা ফ্লোরকে তো আর অ্যানিমেশন করার কিছু নাই, কিউবকে একটা অ্যানিমেশন করি। কিউবকে আমরা, হ্যাঁ, কিউবকে যদি আমরা অ্যানিমেশন করতে চাই, কিউবকে সিলেক্ট করব। এখানে দেখেন কিছু ট্যাব আছে। প্রথমে আছে বেসিক ট্যাব, এখানে তেমন কিছু থাকে না। কোঅর্ডিনেশন ট্যাব, এখানেই মেইন জিনিসগুলো থাকবে, আপনার পজিশন, স্কেল, রোটেশন, এগুলা। হ্যাঁ, এই পি লেখাগুলো হচ্ছে পজিশন, এক্স ওয়াই জেড, রোটেশন, রোটেশনের 3টে অ্যাক্সিস এবং স্কেল। আচ্ছা, তো এগুলোতে কিফ্রেম করা যাবে। এছাড়াও অবজেক্টের যে কোনো প্যারামিটারকেও কিফ্রেম করা যায়, ওগুলো আমরা পরে দেখতেছি। আপাতত পজিশন, স্কেল, রোটেশনগুলো দেখি। তো কোঅর্ডিনেশন ট্যাবে আসলাম, এসে আমি ধরেন এটার পজিশন এই বরাবর নাড়তে চাই। আমি একটু নাড়ার পরে বুঝতে পারলাম এটা এক্স বরাবর। কেমনে বুঝলাম? দেখবে যে নাম্বারটা চেঞ্জ হয় কিন্তু নাড়লে, তাই না? তার মানে এটা এক্স বরাবর। সো এখন এখানে কি ফ্রেম দিতে হবে। যারা কি ফ্রেম বুঝেন না, কি ফ্রেম হচ্ছে একটা রেকর্ডিং ডাটা। সো আমি ধরেন 0-তে থাকা অবস্থায় এখানে একটা কি ফ্রেম দিলাম, এর মানে হচ্ছে ও রেকর্ড করলো যে 0-তে থাকা অবস্থায় কিউবটা এখানেই থাকবে। এখন নিচে দেখতেছেন কিছু সংখ্যা আছে, দিজ আর ফ্রেম নাম্বার। আমরা মনে হয় আগের দিন আলোচনা করছি কিনা মনে নেই, বাট আমি আবার আলোচনা করতেছি, সমস্যা নেই। রিয়েল লাইফে ভিডিও বা অ্যানিমেশন বলে কিছু নাই, বুঝতে পারছেন? মোশন বলেও কিছু নাই। এখন সবাই এখন হতবাক, হ্যাঁ হ্যাঁ কী বলে ভাই, মোশন গ্রাফিক্স কোর্সে ভর্তি হয়েছি ভাই, এখন বলে রিয়েল লাইফে মোশন বলে কিছু নাই, কি একটা সমস্যা। আসলে রিয়েল লাইফে সবই হচ্ছে স্ট্যাটিক। যখন অনেকগুলো স্ট্যাটিক ফ্রেম আপনার চোখের সামনে দিয়ে দ্রুত গতিতে চলে যাবে তখন গতির যে বিভ্রম সৃষ্টি হবে তাকে বলা হয় চলচ্চিত্র। হ্যাঁ, তো এই চলচ্চিত্রের ধারণা থেকে ভিডিও বা অ্যানিমেশনের উৎপত্তি। এখন এই 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম যাবে। হ্যাঁ, অ্যাডেপ্ট হ্যান্ড, ভাইয়ার আসল নাম কি? মাইক্রোফোন অফ। আচ্ছা, ধন্যবাদ ক্যামেরা অন রাখার জন্য। তবে ক্যামেরা অন রাখিয়ে অন্য কোনো ট্যাবে যাইয়েন না, ধরা পড়ে যাবেন, বুঝছেন? বাকিরাও একটু ক্যামেরাগুলো অন রাখেন তাহলে ভালো হয়। জি 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 শুনছি। আচ্ছা, সো মাইক্রোফোনটা অফ করে দিয়েন ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছি, আমরা ধরেন এক্স বরাবর একটা কি ফ্রেম দিলাম 0-তে। এখন আমরা 30 ফ্রেমে গেলাম, যেহেতু আমরা 30 FPS এ কাজ করতেছি, অর্থাৎ 30 ফ্রেম মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমরা 1 সেকেন্ডে গেলাম, 1 সেকেন্ডে গিয়ে আমি এটাকে অল্প একটু নাড়লাম, এখান থেকে এখানে আসবে। দেন এটাকে কিন্তু আবার রেকর্ড করতে হবে। দেখেন এটা হলুদ হয়ে আছে, হলুদ হয়ে আছে মানে এটা কি ফ্রেম দেওয়ার পরে ডাটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু আবার কি ফ্রেম দেওয়া হয়নি। আফটার ইফেক্টসের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে একবার দিলেই হয়, তারপরে চেঞ্জ করলে অটো কি ফ্রেম পড়ে, এখানে ওরকম না। এখানে বারবার চেঞ্জ করার পরে আবার ক্লিক করলে তখন এবার কি ফ্রেম পড়লো, এবং আমরা দেখতে পাচ্ছি সেটা এই পাথ বরাবর এখান থেকে এখানে আসবে। তো আমি প্লে করার জন্য একদম শুরুতে চলে গেলাম, দেন প্লে বাটনে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ওখান থেকে এখানে আসতেছে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এটা হলো আমাদের একদম বেসিক লেভেলের অ্যানিমেশন। তো আমরা এবার ধরেন এই ব্যাগটাকেও একটা অ্যানিমেশন করতে চাই। তো আমরা ব্যাগটাকে ধরলাম, এটাকে আমরা পজিশনে করব না, এটা রোটেশনে করব। তো আমি আগে একটু নাড়ায় দেখবো যে কোন অ্যাক্সিস বরাবর, আমি এটাই চাইতেছি, এভাবে ঘুরুক। এছাড়াও কেউ চাইলে এভাবে ডিগবাজি দিতে পারে, সে যদি জায়েদ খানের ফ্যান হয়। আচ্ছা, আর যদি হচ্ছে অন্য কিছুর ফ্যান হয় তাহলে এইভাবেও ডিগবাজি দিতে পারে। হ্যাঁ, সেটা তার হিসাব, বাট আমি আপাতত চাচ্ছি হচ্ছে জাস্ট এইভাবে একটা ঘোরাবো। তো আমরা এখানে একটা কি ফ্রেম দিলাম, 30 ফ্রেম, এগেইন এটাও 30 ফ্রেমে আসলাম। এটাতে আমি 360 ডিগ্রি থেকে ঘুরে দিতে চাই, মানে একটা রোটেশন পুরো হবে। তো আমি 360 ডিগ্রি দিয়ে দিলাম এবং আবারও কি ফ্রেম দিলাম,
তাহলে আমরা যদি এখন আবার শুরুতে যাই, প্লে করি, দেখবো যে 30 ফ্রেমের মধ্যে আমার কিউবটা এখানে চলে আসবে এবং এটা একটা ডিগবাজি খাবে নিজের অক্ষ বরাবর। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, একই রকম যদি আমরা এটাকে ধরি, এটার মধ্যে কিন্তু গ্রুপ আছে, আবার অনেক কিছু আছে, এটার মধ্যেও গ্রুপ ছিল। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ কেমনে করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। যাই হোক, তো আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে আমি স্কেল অ্যানিমেশন করে দেখাই। তো আমি যদি স্কেলে ওয়াই বরাবর ধরেন কি ফ্রেম দিলাম, দেন 30-তে গেলাম, ওয়াই মানে কি লম্বা বরাবর, সো আমি এটাকে 0 করে দিলাম, 9 হয়ে গেল, একদম ফ্ল্যাট হয়ে গেল। অ্যাগেন কি ফ্রেম দিলাম, তাহলে আমরা দেখতে পারবো এবার 1 সেকেন্ডের মধ্যে এটা আমার ডান দিকে যাচ্ছে, এটা আমার ঘুরতেছে এবং এটা চ্যাপটা হয়ে নিচে নেমে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কিন্তু 3টে অবজেক্ট দিয়ে এভাবে পজিশন, স্কেল, রোটেশন, অ্যানিমেশন করা শিখলাম। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এখন এই বিষয়টা কিন্তু নেক্সট দিন আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো কিছুই মাথায় থাকবে না, ঠিক আছে? প্র্যাকটিস করে আপনারা 3টা অবজেক্ট নেবেন, আপনারা অবজেক্ট ম্যানেজার থেকেও নিতে পারেন, অথবা এই প্রিমেটিভ অবজেক্টগুলোরও যে কোনো একটা নিতে পারেন। আপনাদের গত দিনের হোমওয়ার্ক ছিল প্রিমেটিভ অবজেক্টগুলোকে নিয়ে নাড়াচাড়া করা। আপনারা কি করছেন সবাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে প্রশ্ন হলো, মানে যে একটা পেজে সেবা পলিটিকে ওপেন করলে ভালো হয়, আমি এখানে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি যে কোনো অবজেক্ট নেই, এখানে হচ্ছে প্রথমে দেয়া আছে, মানে যে নিচে আপনার টাইমলাইনের এখানে হচ্ছে পজিশন, সাইজ, রোটেশন। আবার এই ডান পাশে এবং উপরে এখানে দেয়া আছে তারপরে আর আর এস এস, মানে এটা আমি বুঝতে পারছি। আপাতত এগুলাকে ইগনোর করেন, আপাতত এগুলাকে ইগনোর করেন, যা করবেন এখানেই করবেন, ঠিক আছে? আর ওইদিকে একটা কোনো একটা অবজেক্টে যদি এডিটেবল পলি দিই তখন ওটার পুনরায় কি এডিট করা যায়? না, পুনরায় নন এডিটেবল আর বানানো যায় না একবারই, বুঝছেন? এই জন্য আমরা সহজে এডিটেবল করব না। যখন আমরা শিওর হয়ে গেছি যে না এটাতে আমার আর সেগমেন্ট বাড়ানো লাগবে না, তখন এডিটেবল করব। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা কি হোমওয়ার্ক কেউ মনে হয় জমা দিচ্ছেন কিনা আমি জানি না, একটু দেখি। হোমওয়ার্ক জমা দেওয়া কেউ দেন নাই, গ্রুপে কোনো অ্যাক্টিভিটিসই নেই। বেসিক্যালি যখন যেদিন আমরা যেটা দেখাবো ওই দিন ওইটাই হোমওয়ার্ক। আমি যদি মুখে নাও বলে দিই, আপনারা ওই দিন ওটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে স্ক্রিনশট নেবেন, ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট নেবেন। পারবেন না স্ক্রিনশট নিতে সবাই? আশা করি পারবেন। স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ওইটাই গ্রুপে জমা দিয়ে দিবেন, আপনার আইডি নাম্বারটা সহ, 8 সংখ্যার আইডি নাম্বার সহ আপনি ওইটাই ওই দিন জমা দিয়ে দিবেন, ওকে? আর যখন আমরা অ্যানিমেশনে যাব, ভিডিও বানাবো, তখন ভিডিও রেন্ডার করে তখন আপনারা জমা দিবেন। আচ্ছা, আপাতত আমরা স্ট্যাটিকগুলো আগে ঠিক করি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই ক্যানটা যে অ্যানিমেশন করা হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে, ওটাকে রিভার্স করা যায় কি ফ্রেম অ্যাকচুয়ালি, যেটা আপনি দেখতে পারবেন? করা যায়। আপনি ক্যানের এটা ধরবেন, এই যে দেখেন 2টা কি ফ্রেম দেওয়া আছে, এই 2টাকে ধরবেন এভাবে, রিভার্স করার অপশনস দেখতে হবে, এডিট, রিভার্স সিকোয়েন্স, হ্যাঁ, এডিট রিভার্স সিকোয়েন্স দিয়ে দিলাম উল্টা। এখন এটা ফ্ল্যাট থেকে বড় হচ্ছে, দেখছেন? এছাড়াও চাইলে কি ফ্রেমগুলোকেও ধরে আমি ডানে বামে উপরে নিচে তো না, ডানে বামে নিতে পারবো, ওকে? অ্যাজ লাইক অ্যাজ আফটার ইফেক্টস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, এই এখানকার কি ফ্রেমে কি হচ্ছে, যেমন আপনি ইজ আউট করা যায়, এখানে কি এখানে বাই ডিফল্ট ভাবে ইজি করা থাকে, তবে যদি আপনি আরো গ্রাফ এডিটরে যাইতে চান তাহলে এখানে উইন্ডো থেকে টাইম লাইনে যেতে পারবেন। এটা আমি আজকে দেখাতে চাইছিলাম না অবশ্য, কারণ অনেকে একদমই নতুন, আজকে দেখালে ভয় পেতে পারে। এখানে আপনি যাবেন, এই যে উইন্ডো থেকে টাইম লাইন, দেন হচ্ছে এটাতে গেলে এই যে দেখেন ভ্যালু গ্রাফ পেয়ে গেলেন। এবার আপনি এখানে ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন, ওকে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ সবই করা যাবে। আপনি এইখানে রাইট ক্লিক করবেন, জাস্ট এগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করলে যা যা করা যাবে সব অপশনই এখানে পাবেন। কাট, কপি, পেস্ট, হাবিজাবি যা করা লাগবে সবই এখানে পাবেন। তবে আরও অ্যাডভান্স কাজ করার জন্য আমাদের ওই যে উইন্ডো থেকে মেইন টাইম লাইনে যাইতে হয়। হ্যাঁ, মেইন টাইম লাইনে গেলে সব অপশনসগুলো পাওয়া যায় আর কি। হ্যাঁ, ওটাতে আমরা আরেকটু পরে যাব, আপাতত বেসিক অ্যানিমেশনসগুলো করতেছি, তো এগুলো শেষ হলে তখন না হয় যাব। তো চলেন, আমাদের এই যে জায়েদ খান ক্যান আছে, জায়েদ খান ক্যানের দিয়ে একটা ডিগবাজিও দেয় নাকি? সে যেভাবে জাম্প করলো, জাম্প করে উঠে যদি একটা ডিগবাজি খেয়ে আবার এখানে পরে, তাহলে মজা লাগবে নাকি, কি বলেন? হ্যাঁ, পুইং করে। তো মনে করেন ও যখন এরকম বাউন্স করতেছে, করতে করতে এখান থেকেই ওরে আমি উঠানোর চেষ্টা করি,
এখানে ওর পজিশন তাইলে আমরা কি ফ্রেম করতে পারি এখন। আচ্ছা, পজিশন কি ফ্রেম করার ক্ষেত্রে একটা প্রবলেম মনে হয় হইলেও হইতে পারে। আচ্ছা চলেন কইরা দেখি কি হয়। আমরা এটার পজিশনে এক্স ওয়াই জেড তিনোটাই হচ্ছে লক করে দিলাম। ইনফ্যাক্ট ওয়াই তো মানে জেড তো লাগবে না, আমি ওটা সামনে পিছনে নিব না, তো জেড দরকার নেই, আমি এক্স এবং ওয়াইতে লক করে দিলাম। এবং আমি চাই যে সে 50-তে আসতে আসতে বা 55-এ আসতে আসতে তার পজিশনটা তখন হয়ে যাবে এইখানে, ঠিক আছে। আবার দুইটাতে কি ফ্রেম দিলাম, হ্যাঁ জাস্ট এবার পেইন্ট করলেই হলো। বাট এই দুটার মাঝখানে যেটা হচ্ছে ধরেন 40 সেকেন্ডসে থাকা অবস্থায় সে তো যেহেতু ডিগবাজি দিবে সো উপরে উঠবে, তাই না। সো উপরে উঠায় দিয়ে তাকে আবার কি ফ্রেম দিলাম দুটাতে। তাহলে কি হলো, এখান থেকে এভাবে ডিগবাজি দিয়ে ওখানে যাচ্ছে। সো অবভিয়াসলি এটা দেখতে ভালো লাগতেছে না, এখানে একটা রোটেশন করলে মজা লাগতো, তাই না। ফুইং তারপর একটা রোটেট করে ওদিকে গেলে আরও মজা লাগতো, ঠিক কি না। তো চলেন ওইটাও দেওয়া যাক। আমরা এখানে ওই ক্যানেই এগেন হচ্ছে আমরা রোটেশনে দেখতে হবে আগে কোন অ্যাক্সিস, এটা কিন্তু রাইট অ্যাক্সিস না। তো আমি এটা ঘুরেলাম, আবার এখানে রাইট ক্লিক করলে এটা আগের জায়গায় রিসেট হয়ে যাবে। দেন আবার এটা একটু ঘুরে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে রাইট অ্যাক্সিস, তাই না। তো এখানে আমরা কি ফ্রেম দিলাম, আমরা চাই এভাবে যেতে যেতে বেসিক্যালি 1 মিনিট এখানে আমি কেমনে চাই, এভাবে জাম্প করলো, দেন এইখানে যখন আসবে তখন বেসিক্যালি নিচের দিকে থাকবে। সো 180 ডিগ্রি আমরা পেপার ব্যাগটাকে একটু অফ করে দিই, অল চেপে দুইবার ক্লিক করলাম, অফ হয়ে গেল। আচ্ছা এখানে যেতে যেতে টোটাল 360 ডিগ্রি এখানে ঘুরে যাবে, 360 ডিগ্রি কি ফ্রেম দিলাম। তাহলে এখন আমরা দেখতে পারবো যেভাবে বাউন্স করে উইচ, বুঝলেন, উইচ, বুঝতে পারছেন তো ঘটনাটা কি করতেছে। হ্যাঁ, বাট এটা জিনিসটা অর্গানিক লাগতেছে না। অর্গানিক লাগানোর জন্য আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, এখানে কাজ করতে হবে। নাম্বার 1 আমরা বুঝতে পারতেছি যে জাম্পটা অনেক স্লো, তো জাম্পের কিন্তু এন্ডিং অ্যানিমেশন কি ফ্রেম এটা ছিল, তো আমরা ওইটাকে আর একটু ফাস্ট করার জন্য 15 ফ্রেমে দিয়ে দিলাম। তাহলে এখন দেখবেন এটা কিন্তু আরও ফাস্ট জাম্প করতেছে, আই মিন স্কেল আপ হচ্ছে, তাই না। এবার বাকি যেটা আছে এটা কিন্তু রোটেশনের কি ফ্রেম, এটাকে আমরা তাহলে একটু আগে নিয়ে আসলাম, সামথিং লাইক এইখানে, হ্যাঁ। দেন যদি আমরা দেখি এটা আগের চাইতে অর্গানিক লাগতেছে, তাই না। বাট স্টিল এই কার্ভটা খুবই স্ট্যাটিক লাগতেছে বা একটু রোবোটিক লাগতেছে। এই কার্ভটাকে ঠিক করার জন্য আপনাকে যে কোনো অ্যাক্সিস বেস ইয়াতে চলে আসতে হবে এবং এটার মোশন পাথ কন্ট্রোল করতে হবে। আমরা আফটার এফেক্টসে দেখছি না মোশন পাথ কন্ট্রোল করে, ওইখানে এটাকে আর একটু কার্ভি বানানোর অপশন আছে এখানে এরকম। এখন যারা আফটার এফেক্টস একদমই শিখেন নেই তাদের জন্য এগুলা বুঝতে একটু প্রবলেম হইতে পারে, বাট আমি বলবো যে আপনারা বেসিকগুলো অ্যাটলিস্ট দেখে আসেন, আমাদের ইউটিউবে বা ওয়েবসাইটে ফ্রিতেই দেওয়া আছে। বেসিক্সগুলো দেখে আসলেও আপনাদের এটা বুঝতে আর অসুবিধা হবে না। ওকে, আপনারা ইউটিউব চ্যানেলে গেলেই এই যে হোম পেজে একটু নিচে নামলেই দেখবেন এখানে বেসিক্সগুলো আছে। আফটার এফেক্টসের 2 লাখের উপর মানুষজন দেখছে, আপনারাও চাইলে এগুলো একটু দেখে আসতে পারেন। এছাড়া আফটার এফেক্টসের আমাদের প্রফেশনাল কোর্স তো আছেই, আপনি চাইলে যে কোনো টাইম সেটাও করতে পারেন। আচ্ছা, তো দেখেন আমরা যখন এখানে গেলাম, এখানে আপনি এটা মোশন পাথ কিন্তু দেখতেছেন না, মানে কোনো কিন্তু হ্যান্ডেল নাই। তো এখানে হ্যান্ডেল আনার জন্য আপনাকে কি করতে হবে, আগে এই যে ট্যানজেন্ট স্ট্রেংথে যাবেন, মানে ওটাকে ক্লিক করে ট্যানজেন্ট স্ট্রেংথে যাবেন, এখান থেকে এই টিকগুলো উঠায় দিতে হবে। উঠায় দিলে এখন দেখেন আমি হ্যান্ডেল পাইলাম। ওকে, দেন আমি এই সিলেটটা ধরে একটু নাড়লাম, এখন কিন্তু আমি কি একটা কার্ভেচার সুন্দর তৈরি করে দিতে পারলাম, তাই না। এখন আপনি দেখবেন সুন্দর আমাদের এটা ডিগবাজি জায়েদ খান হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর একটা বাউন্স করতেছে, তাই না। উই চুম করা যাবে, পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন আপনারা এরকম কিছু কিছু অবজেক্টকে ধরে ডিগবাজি দিয়ে নিয়ে আসবেন। ওকে, সেটা হইতে পারে কিউব, হইতে পারে ক্যান, হইতে পারে চিপসের প্যাকেট, যা মন চায়। ওকে, কয়েকটা অবজেক্ট ভালো কথা বলছেন। আচ্ছা, এখন তো ভিডিও রেন্ডার করতে আপনাদের সমস্যা হবে যেহেতু আমি এখন ওগুলা দেখাইনি। আপনারা যেটা করতে পারেন সেটা হলো স্ক্রিন রেকর্ড করতে পারেন সবাই। উইন্ডোজে সাধারণত উইন্ডোজ আর বাটন চাপলে, সরি উইন্ডোজ আর না, অল্টার আর মনে হয় কোনটা জানি, রেকর্ডের শর্টকাট তো ভুলে গেছি। রেকর্ডের শর্টকাট কি কেউ জানেন? উইন্ডোজ জি অবশ্য একটা আছে, উইন্ডোজ জি চাপলে এই যে সব ইয়া চলে আসে। আরে আমার নেটই চলে গেল। হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যাঁ, এই যে উইন্ডোজ জি চাপলে এরকম জিনিসপত্র আসবে। এখান থেকে আপনি যে রেকর্ড বাটনে ক্লিক করলে, হ্যাঁ এই যে রেকর্ডের চলে আসছে। এখন আপনি এখানে রেকর্ড করতে পারেন, এরকম প্লে করে রেকর্ড করেন, ঠিক আছে, কয়েকবার দরকার হলে প্লে করেন যাতে ক্লিয়ারলি বুঝে যায়, ঠিক আছে। কোনো সফটওয়্যার টফটওয়্যার কিছু লাগবে না, এমনি রেকর্ড করে দিলে হবে। দেন স্টপ। ওকে, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ,
তো এটা পাওয়া যায় কোথায়? এটা সম্ভবত আপনি উইন্ডোজ এক্সপ্লোরারে গিয়ে এখানে দেখবেন এই সাইডে ভিডিওস থাকে একটা, তো ভিডিওসে গেলে এই যে ক্যাপচার এই যে চলে আসছে, দেন আপনি এইটাই আমাকে ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন আপনার আইডি সহ। মনে থাকবে? ভেরি ইজি। ভাই কিভাবে হলো এটা আমি বুঝতে পারলাম না। উইন্ডোজ জি চাপছি, উইন্ডোজ ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আপনারা, খুবই অমনোযোগী কিন্তু, বুঝছেন? এই সিম্পল সিম্পল জিনিস যদি 2-3 বার রিপিট করে তো অ্যাডভান্সে গেলে কি করবেন? উইন্ডোজ জি চাপবেন, জি ফর গেম, এটা গেম রেকর্ড করার জন্য সিস্টেমটা দিছে। দেন এখানে ক্লিক করবেন, এই যে রেকর্ড হচ্ছে কিন্তু এখন আপনি আপনার এটা প্লে করেন, যা খুশি করেন, 2-3 বার প্লে করেন দরকার হলে, যাতে ক্লিয়ারলি বোঝা যায় বিষয়টা কী ঘটতেছে। হ্যাঁ, দেন আপনি এখানে স্টপ করবেন, হয়ে গেছে রেকর্ড। এখন আপনি আপনার উইন্ডোজ এক্সপ্লোরারে গিয়ে এখানে সাইডে দেখবেন যে ভিডিওস লেখা আছে একটা জায়গায়, উপরে নিচে কোথাও আছে, স্ক্রল করলেই পাবেন, বা ওই যে দিস পিসিতে গিয়ে ভিডিওস, যাই হোক যেখান থেকেই যান এখানে আসলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। দেন লাস্ট যেটা রেকর্ড করছেন ওটা দিয়ে আপনি ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন আপনার আইডি নম্বর সহ। ক্লিয়ার এবার? ভাইয়া এটা কি আপনার এফেক্টের মতো অটো প্লে হবে? হ্যাঁ, অটো প্লে হবে, অটো লুপ হবে আর কি, বুঝছেন? আর রেন্ডারিং এর পার্টগুলো আমি কিছুদিন পরে দেখাই আপনাদের, হ্যাঁ, তাহলে ভালো হবে আপনাদের জন্য। আপাতত স্টিল ইমেজ রেন্ডার করা তো কিছুটা দেখালাম, হ্যাঁ, কিন্তু ভিডিও রেন্ডার করার পার্টগুলো আর একটু পরে দেখালে আপনাদের জন্য ভালো হবে। আমি চাইতেছি না এখন আপনারা ওভারওয়েলমিং হয়ে যান, মাত্র 2টা ক্লাস তো। তবে যদি আপনারা বলেন ভাই নিতে পারবো দেখান, তাহলে আবার আমি অবশ্যই দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের উপর এটা। আচ্ছা, সো আমরা তাহলে বেসিক অ্যানিমেশন শেষ করে ফেললাম। কিছু ভিজুয়াল সেটিংস আছে, হ্যাঁ বলেন, দেখান ভাই, কিছুটা দেখাই, হ্যাঁ কিছুটা দেখাই। আমরা ওই যে রেন্ডার সেটিংস তো আসেই আজকের ক্লাসেই আছে, আজকের ক্লাস বলতে নেক্সট ক্লাসের পড়াটা, যেটা আমরা একটু আগে নিচ্ছি। আবার কিছু কিছু কমপ্লিকেটেড সাবজেক্টও আছে, যেমন মোগ্রাফ, ওই দিন দরকার হলে আমরা 2টা ক্লাস দিলাম। হ্যাঁ, মোগ্রাফের এমনি অবশ্য 2টা ক্লাস আছে, বাট যদি প্রয়োজন পড়ে ওখানে আমরা ক্লাস বাড়ায় দেবো, সমস্যা নেই। আচ্ছা, সো কিছু ভিজুয়াল সেটিংস আছে, হ্যাঁ, এটার উপর আমি অলরেডি একটা ভিডিও লিঙ্ক করে রাখছি, যদিও আপনারা চাইলে যদি আরও বিস্তারিত জানতে চান, এর বেশি লাগবে না, আমি যতটুকু দেখাবো এর বেশি লাগবে না। তবে জ্ঞানের একটা বিষয় কি, যতই জানিবেন ততই ভালো, লস নেই কোনো। তো যদি কেউ আরও শিখতে চান তাহলে এই ভিডিওটাও চাইলে দেখতে পারেন, আমি ওখানে লিঙ্ক করে রাখছি। এখানে দেখেন একদম গেম ইঞ্জিনের মতো এটাকে বানানো যায় চাইলে, বুঝছেন? এখানে সেটিংসগুলো দেখায় দিছে কীভাবে রিয়েল টাইম রেন্ডারিংয়ের মতন ইফেক্টগুলো আপনি পাইতে পারেন। তবে আমাদের এত বেশি কিছু জানা লাগবে না, আমরা বেসিক্সটা একটু আলোচনা করি। পেপার ব্যাগটা নিয়ে আসলাম, পেপার ব্যাগটাকে একটু এখানে কোথাও নিয়ে যাই। লাইটিং কিন্তু এখনও ফলো করতেছে, দেখছেন? আচ্ছা, যাই হোক, তো আমরা কী কী সেটিংস পাই একটু দেখি। নাম্বার 1 দেখার জন্য আমাদেরকে ফ্লোরের মধ্যে একটা ম্যাটেরিয়াল দেওয়া লাগবে। তো ম্যাটেরিয়াল কীভাবে দেয়? জাস্ট এখানে ডাবল ক্লিক করলে নতুন ম্যাটেরিয়াল তৈরি হয়ে যায়। দেন এখানে ডাবল ক্লিক করলে আপনি এগুলোকে এডিট করতে পারবেন। কালার চ্যানেলের মধ্যে যে কোনো কালার দিতে পারবেন। তারপর এখানে আরগুলো একটু পরেই আলোচনা করতে হবে, আজকে না। তবে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি রিফ্লেক্টেন্স চ্যানেলে বেসিক্যালি রিফ্লেকশন কিভাবে হবে বা কতটুকু হবে সেটাকে ডিফাইন করে। তো আমি যদি এখানে একটা জিজিএক্স নিই, অনেক রকম মডেল আছে, আমি সাধারণত জিজিএক্স নিয়ে বেশি কাজ করি। তো যদি আমি একটা জিজিএক্স নিয়ে ফেলাই, তাহলে দেখবেন এটা কিন্তু একটা মেটালের মতন লুক আপনাকে দিচ্ছে এক ক্লিকেই। হ্যাঁ, এখন যদি আমি এই মেটালের মতন লুকটাকে আমার ফ্লোরের মধ্যে দিই, তাহলে দেখেন পুরো ফ্লোরটাই এখন কি মেটালিক হয়ে গেছে, ঠিক না? বাট কিছু প্রবলেম কি, আমি ভিউ পোর্টের মধ্যে কিন্তু এগুলোর কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। এগুলোর কোনো রিফ্লেকশন কিন্তু এখানে নাই, তাই না? এগুলো একটা রিফ্লেকশন তো এখানে আসার কথা। আমরা যদি রেন্ডার করি তাহলে দেখি আসে কিনা। আচ্ছা, রেন্ডার করলে কিছুই আসবে না, তবে রিফ্লেকশনটাই খালি আসবে। আচ্ছা, কিছু আসবে, সরি আমারই ভুল, যেহেতু লাইট দেওয়া আছে, আমি বুঝলাম লাইট দেওয়া নেই। আচ্ছা, সো এখন অ্যাজ ইউ ক্যান সি আমার এটা কিন্তু রিফ্লেকশন রেন্ডারে দেখাচ্ছে, বাট ভিউ পোর্টে দেখাচ্ছে না। আপনি যদি ভিউ পোর্টে দেখতে চান তাহলে অপশন আছে, অপশনের মধ্যেই আপনি পাবেন। এখানে দেখবেন এই যে রিফ্লেকশনস, হ্যাঁ, এটা কিন্তু দেয়া আছে বাট স্টিল দেখাচ্ছে না। তো এটার জন্য আপনাকে এটার ভিতরে যেতে হবে। ভাই অ্যানিমেশনে কোনো অবজেক্ট ভিজিবল অ্যান্ড ইনভিজিবল করে? হ্যাঁ, অ্যানিমেশনে ভিজিবল ইনভিজিবল আপনি করতে পারবেন। ওটা কীভাবে? যে কোনো অবজেক্ট ধরবেন, এটার যে বেসিক ট্যাব আছে এখানে দেখবেন ভিউপোর্ট ইন এডিটর, ভিউপোর্ট ইন রেন্ডারার, মানে বেসিক্যালি আমরা যেটা ওই যে ট্রাফিক লাইট দিয়ে করতাম ওইটা এখানে অপশন আছে। আর এগুলোকে আপনি কিফ্রেম করতে পারবেন অফ অন করে, তাহলেই হবে, বুঝতে পারছেন? সেম প্রসেসিং।
আচ্ছা, তো এটা গেল আপনার এই বিষয়। ভালো প্রশ্ন ছিল, এটা মাঝে মধ্যে লাগে। আর যেটা ছিলাম আমরা, যেটা রিফ্লেকশন আমরা কিভাবে দেখতে পারি, তো আপনি যাবেন হচ্ছে শিফট ভিতে বা কন্ট্রোল ডিতে, দুইটার একটা জায়গায় আছে, শিফট ভিতেই মনে হয় আছে। আমরা যদি এখানে দেখি ফিল্টার, এটা দেখতে হবে, খুঁজে দেখতে হবে যে ইফেক্ট, হ্যাঁ এখানে দেখেন রিফ্লেকশন, হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে রিফ্লেকশন, স্টিল আমরা দেখতে পারতেছি না। বাট যদি আমরা স্ক্রিন স্পেস লোকাল রিফ্লেকশন এটাও যদি অন করি, তাহলে আচ্ছা হ্যাঁ, তাহলে আশা করি হয়তো দেখা গেলেও যেতে পারে, বাট আমরা দেখতেছি না। এই যে দেখেন, এখন যখন আমরা ডিস্টেন্স একটু বাড়ালাম তখন কিন্তু আমরা দেখতে পারতেছি, দেখছেন রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে। একই রকম ডেপথ অফ ফিল্ড বলে একটা বিষয় আছে। ডেপথ অফ ফিল্ড কি জিনিস? আপনি আপনার চোখের সামনে দুইটা আঙ্গুল রাখবেন, দুই হাতের, একটা সামনে একটা পিছনে রাখেন। আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখন আপনি রাখেন ধরে রাখেন, হ্যাঁ ধরে রাখেন। এবার হচ্ছে সামনেরটার দিকে তাকান, দেখবেন পিছনেরটা একটু ব্লার লাগতেছে, তাই না? আবার পিছনেরটার দিকে তাকান, দেখবেন সামনেরটা একটু ব্লার লাগতেছে। রিয়েল লাইফের এই জিনিসটাকে ডেপথ অফ ফিল্ড বলে। হ্যাঁ, এটা কিন্তু এখানে রেন্ডারিংও করা যায়, বাট যদি আমি ভিউ পোর্টে দেখতে চাই তাহলে উপায় কি? এগেইন অপশানে গিয়ে আমরা এখানে ডেপথ অফ ফিল্ড পাবো। কোথায় আছে ডেপথ অফ ফিল্ড? অন করে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু দেখেন এটা ব্লার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে, এটাও ক্লিয়ার আছে, এটা ব্লার হয়ে গেছে। তো যদি আমরা কন্ট্রোল করতে চাই যে কোথায় ফোকাস করব, তাহলে আমাদের নেওয়া লাগবে এবার একটা ক্যামেরা। তো ধরেন আমরা এই অ্যাঙ্গেল থেকে আমরা একটা ক্যামেরা নিলাম, হ্যাঁ, এবং ক্যামেরার ভিতর দিয়ে তাকাইতে হবে। ক্যামেরার ভিতর দিয়ে তাকানোর জন্য এখানে ক্লিক করতে হয়। তাহলে এখন আমরা ক্যামেরার ভিতর দিয়ে তাকাচ্ছি। এবার ক্যামেরার আবার বিভিন্ন রকম সেটিংস আছে, আমাদের অত বেশি এখন সেটিংস যাওয়া লাগবে না। জাস্ট অবজেক্টে যাব, এখানে ফোকাস অবজেক্টটা ধরাই দিব। তো আমি ফোকাস অবজেক্ট ধরালাম পেপার ব্যাগটা, তাহলে ওইটা ফোকাসে থাকবে, বাকি যত দূরে যাবে জিনিসপত্র তত ব্লার হবে। ঠিক আছে? তো এখনও কিন্তু খুব বেশি ব্লার না, বাট যদি আমি ফিজিক্যালে যাই আর মুভি ক্যামেরাটা অন করি, তাহলে এখন আস্তে আস্তে ব্লার হওয়া শুরু হবে। হ্যাঁ, এবার আরও যদি ব্লার করতে চাই তাহলে এটাকে কমানো লাগবে, স্টপ। যত কম দিবেন তত ব্লার বেশি হবে। রিয়েল লাইফে 1.4 বা 1.2 এর নিচে মনে হয় যাওয়া যায় না লেন্স, তাও ওগুলো অনেক দামি লেন্স। কিন্তু আমরা তো রিয়েল লাইফে নেই, এটাই আমাদের বেসিক মানে সুবিধা। 3Dর মধ্যে আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন। তা আমি দিলাম 0.2। রিয়েল লাইফে এরকম লেন্সই হয় না, বা যদি হইতো এটা কোটি টাকা দাম হইতো, বুঝছেন? আমি 0.2 দিলাম। এখন আপনারা দেখেন শুধু ব্যাকটাই সুপার শার্প, বাকি সবই ব্লার। এটা বেশি ব্লার হয়ে গেছে, এত বেশি দরকার নেই। আমরা 1 দিলেও দেখবো যে খুব সুন্দর একটা ডেপথ অফ ফিল্ড পাচ্ছি। দেখা যায় এটা কিন্তু অনেক ব্লার হয়ে গেছে, এটাও অনেকটা ব্লার হয়ে গেছে, এটা একদম শার্প আছে। ক্লিয়ার এভরিওয়ান? তো কেউ চাইলে ডেপথ অফ ফিল্ড এখানে দেখতে পারে, বাট অতটা লাগে না। এগেইন এটাকেও মানে ভিউ পোর্টেও আরও অনেক কিছু করা যায়, যেগুলার বিস্তারিত হচ্ছে এই ভিডিওতে আছে, আমি যেটা লিঙ্ক করে রাখছি। বাট আমার মনে হয় না দেখার দরকার আছে, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। আচ্ছা, গেল ভিউ পোর্ট রেন্ডারার। এবারে আমরা দেখি আরেকটা জিনিস আপনাদের ভালো মনে আসছে। আপনারা যদি উইন্ডোজ জি দিয়ে যেটা আমি দেখাইছি এটা যদি মনে না থাকে, তাহলে আপনারা ভিউ পোর্ট রেন্ডার দিতে পারেন। ভিউ পোর্ট রেন্ডারটা কি জিনিস? আমি ডেপথ অফ ফিল্ডটা অফ করে দিই, ডেপথ অফ ফিল্ড অফ করে দিলাম, রিফ্লেকশনটা থাকুক। আচ্ছা, ভিউ পোর্ট রেন্ডার হচ্ছে বেসিক্যালি কি ভিউ পোর্ট রেন্ডার? সেটা হচ্ছে যে আপনার যা ও দেখতে পারতেছে ওইটারেই ও স্ক্রিনশট নিয়ে রেকর্ড করে ফেলাবে। ওকে, তো ভালোই হয়েছে। আমরা ক্যামেরাও যেহেতু নেওয়াই হয়েছে, ক্যামেরারও একটা অ্যানিমেশন করি। ক্যামেরা কীভাবে অ্যানিমেশন করে? নর্মাল ক্যামেরার মধ্যেও পজিশন, স্কেল, রোটেশনের কি ফ্রেম দেওয়া আছে, মানে কি ফ্রেম দেওয়ার অপশন আছে, যেটার পাশে আপনি দেখবেন এরকম বিন্দু আছে, ওইটাকেই কি ফ্রেম করা যায়। তো আমরা এখন যেটা করব, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব এবং এটাকে গ্রুপ দিয়ে ঘুরাবো। একসাথে আমাদের দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো অবজেক্টকে গ্রুপ কিভাবে করে? ধরেন আমি সবগুলোকে গ্রুপ করতে চাই, সবগুলোকে সিলেক্ট করে অল্ট জি ফর গ্রুপ। হ্যাঁ, ফটোশপে কন্ট্রোল জি, এখানে অল্ট জি চাপলাম, এটা একটা গ্রুপ হয়ে গেল। আর এখানে ডাবল ক্লিক করলে আপনি গ্রুপটাকে রিনেমও করতে পারবেন। ওকে, আমি আবার কন্ট্রোল জি দিচ্ছি, কন্ট্রোল জেড, আগের মতো হয়ে গেল। যাক, এটা করলে একভাবে গ্রুপ করা। আরেকভাবে প্যারেন্ট করা যায়, বা অনেকটা গ্রুপের মতনই। সেটা হচ্ছে যে আপনি আলাদাভাবে নাল নিয়ে এবার বাকিগুলাকে ধইরা ওটার ভিতরে নিয়ে যেতে পারেন, এভাবেও হয় ম্যানুয়ালি। ঠিক আছে? তো আমি ওটা না নিলাম, আমি জাস্ট নাল নিলাম একটা, যেটা সেন্টারে অবস্থান করতেছে, খুব ভালো করে খেয়াল করেন। এবার ক্যামেরাটাকে ওটার ভিতরে নিয়ে গেলাম। এখন প্যারেন্ট চাইল্ড রিলেশন তৈরি হয়েছে। এটা প্যারেন্ট, তার ভিতরে দেখেন এটা চাইল্ড, তাই না? তো প্যারেন্ট চাইল্ড রিলেশন কীভাবে কাজ করে? প্যারেন্ট যখন কিছু করতে বলবে, আমাদের সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে বা সাউথ এশিয়ান কালচারে যেটা হয় আর কি,
প্যারেন্ট যদি বলে ঘোরো তাহলে ঘুরবে, হ্যাঁ এর ভিতরে ক্যামেরা আছে, সো ক্যামেরাটাই ঘুরবে। প্যারেন্ট যদি বলে সরো তাহলে কী হবে, চাইল্ডকেও সরতে হবে, যা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তবে চাইল্ড নিজেও কিছু কিছু করতে পারবে, নিজেও নিজের জায়গা থেকে নড়তে চড়তে পারবে, তখন কিন্তু আর প্যারেন্ট নড়বে না অবভিয়াসলি, তাই না? বুঝে গেছে বিষয়টা? এটা হলো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, খুবই সিম্পল। হ্যাঁ, একই প্যারেন্টের আন্ডারে একাধিক চাইল্ডও হইতে পারে, এক বাচ্চার মানে এক দম্পতির অনেক বাচ্চা হইতেই পারে। একই প্যারেন্টের আন্ডারে অনেকগুলো চাইল্ড আপনি নিতে পারেন, তখন প্যারেন্ট যা করবে সবগুলা চাইল্ডেরও তাই করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, যাই হোক, আবার উল্টাটা কিন্তু সম্ভব না, রিয়েল লাইফের মতনই এক বাচ্চার বহু পিতা মাতা হইতে পারে না। আচ্ছা, যাই হোক, সো আমরা যদি এখন নালটাকে ঘুরাই তাহলে নালটার আশেপাশে ক্যামেরাটাও ঘুরবে, এটা আমরা ক্লিয়ার। ক্যামেরাটাকে আমরা একটু দূরে নিয়ে যাই, যাতে একটু দূরে দিয়ে আসতে পারে। এবার নালের মধ্যে আমরা 360 ডিগ্রি ঘুরাবো, এই যে এইচ বরাবর। ওকে, সো আমরা কি ফ্রেম দিলাম এখানে একটা, অ্যান্ড হচ্ছে আমরা 90 ফ্রেমেই গেলাম, মানে 3 সেকেন্ডে আমরা এটাকে 360 ডিগ্রি ঘুরাবো, মানে একটা রোটেশন দিলাম কি ফ্রেম। এবার যদি আমরা ক্যামেরার ভিতরে তাকাই আর 0-তে চলে যাই, তাহলে আপনি খেয়াল করবেন এটা কিন্তু 360 ডিগ্রি পুরো একটা রোটেশন দিচ্ছে। বুঝছেন কি হচ্ছে? বুঝছেন সবাইকে? এটা ক্লিয়ার এভরিওয়ান? এটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ফাইনালি আপনাদেরকে বলবো ভিউপোর্ট রেন্ডারটা কি জিনিস এবং এটা কি কাজে লাগে। আমরা অনেক সময় ক্লায়েন্টকে, বা আমার ক্ষেত্রে আপনি যখন ক্লাস করবেন তখনও কিন্তু আমাকে এরকম ভিউপোর্ট রেন্ডার দেওয়া লাগবে। হ্যাঁ, অনেক সময় আছে যেগুলো আপনার রেন্ডার দিতে অনেক টাইম লাগবে, তখন আমি বলবো যে আচ্ছা কি অ্যানিমেশন করছেন আপাতত ভিউপোর্ট রেন্ডার দিয়ে পাঠান, পরে আপনি ফাইনাল রেন্ডার দিয়েন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এখান থেকে যাবেন, দেখেন অ্যানিমেট, মেক প্রিভিউ, এখান থেকে ভিউপোর্ট রেন্ডারটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, করার পর ধরেন আপনার অরিজিনাল রেজুলেশন হইল গিয়া 1920x1080। রেজুলেশন কি সেটা তো আমরা বুঝি নাকি, সাইজ, ভিডিও সাইজ হবে 1920x1080। এখন আপনাকে ঝটপট একটা রেন্ডার করতে হবে খালি ক্লায়েন্টকে দেখানোর জন্য যে দেখো অ্যানিমেশনটা ঠিক আছে কিনা। তখন আপনি এটাকে অর্ধেক বা তারও অর্ধেক দিয়ে ভাগ করতে পারেন। তো আমি অর্ধেক দিয়ে করতেছি 960x540, এবং ফ্রেম রেটও কম দিতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো ফ্রেম রেটটা নর্মালি থাকুক, 30-এই থাকুক, নাহলে বুঝে দেবে না। এবং MP4-এ ডিরেক্টলি এখান থেকে রেন্ডার হবে। ওকে দিলাম। তা এবার যদি আমরা ওকে দিছি কই, ক্যালকুলেটিং প্রিভিউ হচ্ছে, রেন্ডার হচ্ছে নাকি? হ্যাঁ দেখেন ক্যালকুলেটিং প্রিভিউ চলতেছে, শুরু হয়ে গেছে রেন্ডার। শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ শেষ হয়ে গেছে আসলে। দেখেন উইদিন আ সেকেন্ড সে কিন্তু আমার এটাকে একটা মানে একদম সেভ করে দিছে। ঠিক আছে, এবং এটা আপনি যদি সেভ করতে চান এখান থেকে সেভও করতে পারবেন। আমি একটু দেখি আসলে আবার ডেস্কটপে কি সেভ করে দেয় নাকি অটোমেটিক, না একটা জায়গায় এটা সেভ করে অবশ্য, বাট আপনি যদি এখান থেকেও সেভ করতে চান ইটস ভেরি ইজি। জাস্ট এই যে ফোল্ডারটা ধরবেন, যে ফোল্ডারে আপনার রেন্ডারটা হয়েছে মাত্র, এই ফোল্ডারটা ধরবেন, এখানে সেভ অপশন আছে, এখান থেকে আপনি দিবেন অ্যানিমেশন, এখান থেকে দিবেন MP4, তাহলে MP4-এ সেভ হবে। বাকি যা আছে ঠিক আছে, ওকে দেন। ওকে দিয়ে কোথায় সেভ হবে দেখা দেবেন, এই যে এই লোকেশানে ও অলরেডি সেভ করে দিছে একটা, বাট এই লোকেশনটা অনেক ভিতরে, এই জন্য আর ওদিকে গেলাম না। আপনি জাস্ট ধরেন ডেস্কটপে একটা সেভ করে নিলেন, তাহলে উইদিন আ সেকেন্ড কিন্তু আপনার কাছে একটা প্রিভিউ হাজির হয়ে গেল, তাই না? এই যে আপনি এবার এইটাই কিন্তু ফেসবুকে দিয়ে দিতে পারেন, এটাই বেস্ট হয়। উইন্ডোজ জি এর ওই টেকনিক ভুলে যান, এইভাবেই দিয়ে দিন। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমি কিন্তু খুব আস্তে আস্তে যাইতেছি আপনাদের জন্য। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যারা একদমই নতুন, আমি গত ক্লাসেও বলছি, যদি তারপরও আমি কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছি আপনাদের ক্লাসে, হ্যাঁ, তারপরেও যদি আমার পড়া বুঝতে অসুবিধা হয় বা মনে হয় আমি ফাস্ট যাচ্ছি, তাহলে আপনারা বেসিক্সটা একটু দেখে আসবেন, অ্যাটলিস্ট মিনিমাম 5-6টা পর্ব দেখে আসবেন। এখন যদি আপনি এটা চিন্তা করেন হ্যাঁ আমি টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি, আমি ইউটিউব দেখবো কেন, এটা একটা বড় বোকামি হবে। আমি বলে দিচ্ছি, ইউটিউব বিশাল রিসোর্সেস, কোনো জীবনও কোনো পেইড কোর্স ইউটিউবের তুলনায় বেশি ভালো দিতে পারবেন আপনাকে, এটা বিরাট রিসোর্সেস। ঠিক আছে, ইউটিউবকে টক্কর দেওয়া আমাদের পক্ষে পসিবল না।
আপনাকে ইউটিউব থেকেও কিছু কিছু নলেজ নিতে হবে। এই মেন্টালিটি যদি কারো থাকে আমি ইউটিউব দেখবো কেন, এটা বাদ দেন। আপনি 3D জগতে, ডিজিটাল জগতে ইউটিউব না দেখে কিছুই করতে পারবেন না। আমরা নিজেরাও আজকাল আমরা নিজেরাও সবসময় অনেক জায়গায় আটকে গেলে আমরা ইউটিউবে সার্চ করি, দেখি শুধু ওই টপিকটার উপরে কোনো টিউটোরিয়াল আছে কিনা, শুধু ওইটা দেখে নিই। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে, এভাবেই আগাইতে হয়, ঠিক আছে? কিন্তু আজকাল দেখি মানে নিউ জেনারেশনের মধ্যে অন্যরকম মেন্টালিটি, ইউটিউব দেখবো কেন, টাকা দিয়ে ভর্তিছি। আরে টাকা দিয়ে ভর্তিছি তো কী, আমরা কি ইউটিউব থেকে বড় হয়ে গেছি নাকি? আমি নিজে 80,000 1 লাখ টাকার কোর্সও আমার কাছে কেনা আছে, তো ওগুলোর মধ্যেও ওরা বলে যে ইউটিউবে দেখে নেবেন। তাই আর কি বলেন? হ্যাঁ, ইউটিউবকে তো কখনোই কোনো কোর্স আসলে টক্কর দিতে পারবে না। ইউটিউব বিশাল রিসোর্সেস, হ্যাঁ, এবং এগুলো আমাদেরই বানানো কোর্স, আমাদেরই বানানো ভিডিও, এমনও না যে আপনাদেরকে বাইরের কোনো কিছু দেখতে বলতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এই মেন্টালিটি রাখা যাবে না আইটি সেক্টরে থাকলে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে মোটামুটি একটা বেসিক লেভেলের সিন ক্রিয়েট করা, ওটাতে টেক্সচারিং করা, ওটাতে লাইটিং করা, ওটাতে অ্যানিমেশন এবং ক্যামেরা অ্যানিমেশন করা, এবং ফাইনালি ওটা থেকে একটা প্রিভিউ রেন্ডার করা, পুরো প্রসেসটা একটা দেখলাম। এটাতে আমাদের একটা কি ওয়ার্ক ফ্লোটা ক্লিয়ার হইলো, যে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক্যালি কিভাবে করে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? এখন প্রশ্ন থাকতে পারে এখানে একটা, আচ্ছা ভেরি গুড, একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই ব্যাগ ট্যাগ তো আপনি নিয়ে আসছেন, বানাবো কিভাবে, তাই না? আমরা নিজেরা বানাবো কিভাবে, ওইটাই আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ দেখা শুরু করব। এটাকে মডেলিং বলে। তো মডেলিংয়ের অনেক ধরনের টেকনিক আছে। আমরা প্রথম 10টা ক্লাসই রাখছি মডেলিংয়ের জন্য, হ্যাঁ, 10 নম্বর ক্লাস পর্যন্ত বেসিক্যালি, 10 নম্বর না, 8 নম্বর ক্লাস পর্যন্ত বেসিক্যালি মডেলিং। আমরা এখানে এখন অবভিয়াসলি এখন যদি বলেন আবার এগেইন, আমি সবাইকে এগুলো কেন ক্লিয়ার করতে চাই, মেন্টালিটিটাই এভরিথিং। আপনি যদি মেন্টালিটিতে উল্টাপাল্টা এক্সপেকটেশনস রাখেন, আপনাকে যদি আমি হিরাও আয়না দিয়ে দিই হাতের মধ্যে, আপনি বলবেন যে ভাই এটা প্লাটিনাম হইলো না কেন, এটা হলো ঝামেলা, বুঝছেন? দ্যাট ইজ দ্য রিজন। আমি শুরু থেকে সবার মেন্টালিটি ক্লিয়ার রাখতে চাই। আমরা কি দিতে পারবো, আপনি কি নিতে পারবেন, যত আপনি ক্লিয়ার থাকবেন তত স্যাটিসফাইড থাকবেন, তত ভালোও করতে পারবেন। নট অনলি যে খালি স্যাটিসফাইড থাকবেন তাও না, আপনি ভালোও করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি কোথাও টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে গেলেই আপনার কিন্তু দায়িত্ব শেষ না। আপনার এখানে ওই কোর্সগুলোকে গ্রহণ করার মতো নিজেকে ক্যাপাবলও বানাইতে হবে, নিজের মধ্যে কিউরিওসিটিও রাখতে হবে, এবং এনাফ পরিমাণ প্র্যাকটিসও করতে হবে। কোনো জায়গায় কোনো কোর্সে আপনাকে কিন্তু একদম, এটা এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি আসে নাই যে আমি আপনার ব্রেইনে কোনো কিছু ডাউনলোড করায় দিয়ে দিব, হ্যাঁ, নলেজ একদম ব্রেইনে ডাউনলোড হয়ে যাবে ডিরেক্টলি, এটা কিন্তু নাই। আমি আপনাকে আমার যতটুকু আছে আমি 110% দেওয়ার চেষ্টা করবো। ওটা নেওয়ার জন্য, অবজার্ভ করার জন্য আপনাকেও বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন যে ফিরোজ ভাই যা দেখাইতেছে এত ইজি, আমার বাসায় প্র্যাকটিস করা লাগবে না, বিরাট বড় ভুল ধারণায় আছেন। 3D জিনিসপত্র কিন্তু আসলে অত ইজিও না। ইজি তুলনামূলকভাবে সিনেমা 4D অন্যান্যগুলোর চেয়ে ইজি, কিন্তু আপনার অত ইজিও না। আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন 100% আপনি ভুলে যাবেন, এটা আমার গ্যারান্টি। আপনার কাছে মনে হতে পারে ইজি, কারণ আমরাও দেখা গেছে 4-5 বছর যাবৎ পড়াচ্ছি, তো আমরাও অনেক সময় এমন মানে কঠিন জিনিসও অনেক সিম্পলি হয়তো আমাদের বের হয়ে যায়, মানে কি আমাদের তো আমরা করতে করতে অভ্যাস হয়ে গেছে। ওটা কিন্তু আসলে অত ইজি না। আপনি করতে যান, দেখবেন আটকাবেন। আপনাকে প্রথম রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে আগাইতে হবে। হ্যাঁ, একটা টাইমে আপনি তখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। আচ্ছা, যেটা আমি যেই কথার জন্য এত কথা বললাম, সেটা হচ্ছে মডেলিংয়ের ক্ষেত্রেও হাজার হাজার প্রোডাক্ট আছে দুনিয়ায়, হাজার হাজার ভ্যারাইটি আছে। এত প্রোডাক্ট তো কেউ কোনো দিন আসলে আপনাকে যদি বলেন যে ভাই সব কিছু মডেলিং করে দেখা দেন, এটা কিন্তু পসিবল না। আমার পক্ষে যেটা করা পসিবল, যে কোনো কোর্সেই যেটা করা পসিবল, আপনাকে মডেলিংয়ের ব্যাকরণগুলো বুঝাই দেওয়া সম্ভব, মডেলিংয়ের টুলসগুলো বুঝাই দেওয়া সম্ভব, অ্যান্ড দেন কয়েকটা প্র্যাকটিস করে দেখা দেওয়া সম্ভব। তো আমরা আপনাদেরকে অলরেডি 3টা প্রজেক্ট আমাদের আছে। একটা হলো চেয়ার টেবিল বানানো একদম বেসিক লেভেলে, তারপর আমরা চিপসের প্যাকেট বানায় দেখাবো, এবং একটা হারপিকের বোতল বানায় দেখাবো। নর্মাল বোতল তো ইজি, হারপিকের বোতল তো একটু এক সাইডে অন্যরকম না, আমরা হারপিকের বোতল বানায় দেখাবো। এরপর আমরা একটা ওয়াশিং মেশিন বোতল বানায় দেখাবো, এবং তিন টেকনিকে। চেয়ার টেবিল হচ্ছে পলিগনাল মডেলিং টেকনিকে আমরা বানায় দেখাবো, প্যাকেট অ্যান্ড হারপিক বোতলও আমরা পলিগনাল মডেলিংয়ে দেখাবো, বাট এটা একটু ডিফারেন্ট টেকনিকে। আর ওয়াশিং মেশিন হচ্ছে আমরা 2 ধরনের মডেলিং টেকনিকে একসাথে বানাবো, একটা হলো বুল মডেলিং টেকনিক, আর একটা হলো পলিগনাল মডেলিং টেকনিক। দুটাকে কম্বাইন করে আমরা ওয়াশিং মেশিন বানাবো। এতে হবে কি, আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ মানে মডেলিংয়ের সাথে একটা ইন্ট্রোডাকশন হবে। মোটামুটি আমাদের লাইনে যত টাইপের প্রোডাক্ট করা লাগে সেটা আপনার একটা টাচ আপ হয়ে গেল। একটা ইলেকট্রনিক্স, একটা চিপস এবং বোতল, মানে একটা প্যাকেট এবং বোতল, এবং নর্মাল চেয়ার টেবিল বা ফার্নিচার। তো 3টা আমরা টাচ আপ দিয়ে দিব, ঠিক আছে?
এখন এসে যদি প্রশ্ন করে কোন সফটওয়্যার ডাউনলোড করব একটু, হ্যাঁ তো মহা মুশকিল। হ্যাঁ আমদাদুল ভাই কি আজকে জয়েন করছেন? নিউ জয়েন? হ্যাঁ নিউ জয়েন। ভাই আপনি আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা দেখেন। আরিফুল ভাই আছেন? আরিফুল ভাই ওনাকে প্রথম ক্লাসের ভিডিওটা দেখান আগে, দেন নাই ওটা? আরিফুল ভাই মাইক্রোফোন অফ। এমদাদুল ভাই আপনি হচ্ছে আরিফুল ভাইকে একটু নক দিয়ে প্রথম ক্লাসের ভিডিওটা চান, বা আমাদের গ্রুপেও আছে, হ্যাঁ আপনি আগে প্রথম ক্লাসের ভিডিওটা ভালো করে দেখেন, নাহলে আপনার প্রশ্নের শেষ থাকবে না, বুঝছেন? সফটওয়্যার কথা বললে বলবেন যে কোথা থেকে নামাবো, তারপর বলবেন ক্র্যাক কেমনে করবো। হ্যাঁ আরিফুল ভাই আপনি যে এমদাদুল ভাইকে হচ্ছে কি সফটওয়্যার কোথা থেকে নামাবো এগুলো দেন নাই, ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেন নাই, তো ওগুলো দেখতে বলেন নাই? ও ও আচ্ছা ঠিক আছে। আর ক্লাসে নাই কেন? ও আচ্ছা 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 ঠিক আছে ওকে। এমদাদুল ভাই আপনি তো হচ্ছে জাস্ট 20 মিনিট আগে জয়েন করছেন, তো আপনি আগে দেখেন, ওই ভিডিওটা দেখেন, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমরা এখন, ভিউপোর্ট রেন্ডার আমাদের শেষ। আপনারা যদি চান তাহলে আমরা আরেকটু আগে যেতে পারি, থার্ড ক্লাসেরও কিছু জিনিসপত্র আলোচনা করে ফেলতে পারি, বুঝছেন? এটা আপনাদের সুবিধার জন্যই আগাচ্ছি। এটা আসলে কোর্সের আউটলাইনে একটু আছে, এই জায়গাগুলো গ্যাপ বেশি স্লো, মানে আপনাদের কথা চিন্তা করে হচ্ছে যে খুব কম টপিক রাখা হয়েছিল, কিন্তু আসলে এগুলো বেশি কম হয়ে গেছে, কারণ পরবর্তীতে আবার জ্যাম হয়ে যায়। আপনারা দেখেও বুঝতে পারতেছেন এখানে টপিক কিন্তু বেশি, বুঝছেন? ঠিক আছে, জি সাকিব ভাই বলেন। আজকের ভিডিওটা কি রেকর্ডিং ক্লাস পাবো আমরা? যাদের পেমেন্ট ক্লিয়ার করা আছে তারা পেয়ে যাবেন, যাদের পেমেন্ট ক্লিয়ার করা নাই তারা পাবেন না। জি অলরাইট, আমরা তাহলে আরেকটু আগে, হ্যাঁ আমরা ডিফর্মার্স নিয়ে কথা বলবো। তো মডেলিংয়ে ডিফর্মার্সের ভূমিকা অপরিসীম। আপনি ডিফর্মার নাম শুনেও হয়তো বা বুঝতে পারতেছেন, এটা যে কোনো ফর্মকে ডিফর্ম করে, ভাঙ্গা চুইরা গুইরা চুইরা, বুঝছেন? মানে বিভিন্ন রকমভাবে মানে আকৃতিকে বিকৃতি করাই ওর কাজ। ওকে, তো এইভাবে আপনারা মনে রাখবেন, কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই। আমরা মুখস্থ রাখার খুবই বিপরীতে, হ্যাঁ আমরা মুখস্থ করা জিনিস পছন্দ করি না। আমরা ক্রিয়েটিভ জিনিস শিখতে আসছি, এখানে মুখস্থ করা লাগবে কেন? হ্যাঁ দুই একটা জিনিস হয়তো করা লাগতে পারে, বাট ম্যাক্সিমাম জিনিস মনে রাখবেন টেকনিক্যালি। ডিফর্মার নামেই পরিচয়, যেটা ফর্মকে ডিফর্ম করবে সেটাই ডিফর্মার, তাই না? তো আমরা সিম্পল ইয়াতে বুঝি, আমরা যদি সব কিছু অফ করে দিই, একদম সব কিছু ধইরা ক্যামেরা বাদে বাকি সব কিছু অল্ট জি অফ করে দিলাম। ওকে, ও ওয়েট, হ্যাঁ অল্ট জি অফ করে দিলাম। আচ্ছা, সো নাও আমরা যদি একটা কিউব নিই শুরু থেকে, আবার কিউবের কন্ট্রোলার পয়েন্ট আছে, এগুলো ধরে একটু চিকন টিকন করলাম। ওকে, অ্যান্ড আজকে আমরা সেগমেন্টের সাথে পরিচিত হব একটু পরে। তো ডিফর্মারগুলো থাকে কোথায়? আমরা জানি প্রিমিটিভ অবজেক্টগুলো এখানে থাকে অলরেডি, আমরা গত প্রথম ক্লাসে দেখছি। ডিফর্মার অবজেক্টগুলো থাকে এখানে। আজকে কিন্তু আমরা অনেকগুলোই দেখছি এখানে, একটাতে হলো ফ্লোর স্কাই এগুলো দেখলাম, একটাতে হলো ক্যামেরাগুলো দেখলাম, আরেকটাতে লাইটসগুলো দেখলাম, তাই না? এদিকে তিনটা আমাদের কাভার। এখানে আসেন ডিফর্মার, এখানে ক্লিক করলে আমরা প্রায় 29 টাইপের মনে হয় ডিফর্মার পাই। ভয় পাওয়ার কিছু নাই, এতগুলো লাগে না। আমরা 10-12টার মতন ক্লাসে দেখাবো, এগুলোতেই আপনাদের ক্যারিয়ার কাভার হয়ে যাবে। এবং এগেইন এখানেও কোনো কিছু মুখস্থ রাখার চেষ্টা না করাই ভালো হবে, আপনি বুঝার চেষ্টা করেন, তাইলে মনে থাকবে বেশি। দেখেন প্রথমটার নামই হচ্ছে বেন্ড, তাহলে এটা কি করবে আপনারা বলেন? পাকা করবে ভাইয়া, পাকা করবে। দেখছেন, আপনারা তো পারেনি সব, আর দরকার আছে? দেখেন তারপরটা হচ্ছে বাল্জ, আইকন দেখে বোঝার চেষ্টা করেন তো এটা কি করবে। ভিতর থেকে চিপে দেবে। কারেক্ট। শিয়ার কি করবে? এক সাইডে কাট করে দিবে, হ্যাঁ। টেপার এক সাইডে চেপে দিবে,
হ্যাঁ, তো দেখেন এগুলো ইউজ কেমনে করব। আমরা যেইটাই নেই, ধরেন বেন্ড নিলাম, ওইটাকে যেই অবজেক্টকে ডিফর্ম করবো ওই অবজেক্টের নিচে এরকম চাইল্ড আকারে রাখতে হবে। মনে রাখতে হবে ডিফর্মার অলওয়েজ চাইল্ড আকারে কাজ করে, মনে থাকবে, ডিফর্মার অলওয়েজ চাইল্ড আকারে কাজ করে। রাখলাম, রাখার পরে প্রথম কাজটা যেটা হচ্ছে সেটা হলো অবজেক্টে যাব, এখানে ফিট টু প্যারেন্ট একটা অপশন আছে, এটা ক্লিক করে দেব। ক্লিক করলে এটার বক্সটা ওই অরিজিনাল যে আমার প্যারেন্ট আছে ওইটার সাথে একদম ঘেঁষে যাবে। যত ঘেঁষে যাবে তত ভালো রেজাল্ট দিবে। ওকে, ঘেঁষে গেল, ভালো কথা। এখন যদি দেখেন স্ট্রেংথ নামে একটা প্যারামিটার আছে, বাকি চারটার জন্য সেম টু সেম, স্ট্রেংথ বাড়াইলে ওটার কাজ দেখাবে। এখন ওটার কাজ অবশ্য দেখানোর চেষ্টা করতেছে বাট পারতেছে না, বেন করার চেষ্টা করতেছে কিন্তু হয়ে যাচ্ছে শিয়ার। এর কারণ কি? এর কারণ হচ্ছে কিউবের মধ্যে এনাফ সেগমেন্ট নাই। সেগমেন্ট আছে 111। সেগমেন্ট জিনিসটা কি? সেগমেন্ট হচ্ছে 3D কোনো অবজেক্টের একটা একক। ঠিক আছে, আমি যতটা ইজি করে দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করতেছি, আই ডোন্ট নো যদি কেউ অন্যান্য প্রোগ্রাম থেকে আসেন তাহলে হয়তো আরও বেটার বুঝতে পারবেন, কিন্তু কেউ যদি প্রথমবার দেখেন তাহলেও হয়তো কমপ্লিকেটেড লাগলেও লাগতে পারে, বাট আমি চেষ্টা করতেছি অ্যাজ সিম্পলি পসিবল আপনাদেরকে বোঝানোর। হ্যাঁ, তো এটা দেখার জন্য, এটা কিন্তু বাই ডিফল্ট দেখা যায় না, এটা দেখার জন্য আমাদেরকে ডিসপ্লে থেকে গ্যার আউট শেডিং লাইন এটা অন করতে হবে, যেটা শর্টকাট হচ্ছে NB। হ্যাঁ, কালকে কে জন্য মেসেঞ্জারে মনে হয় প্রশ্ন করছেন যে এই গ্রিড লাইনগুলো দেখার জন্য কি চাপতে হয়। NA চাপলে দেখেন দেখা যাবে না, NB চাপলে দেখেন এই যে দেখা যাচ্ছে লাইনগুলো। তো এখন 111 দেয়, তো যার ফলে মাঝখানে কিছু নাই। আমাদের এখানে দরকার মাঝখানে আরও কিছু দাগ, যত বেশি দাগ থাকবে তত এটা স্মুথলি বেন্ড হবে বা ডিফর্ম হবে। তো মাঝখানে মানে কি ওয়াই বরাবর না, এটা তো ওয়াই বরাবর, তো আমরা ওয়াই বরাবর সেগমেন্ট দেখেন একটা বাড়াইলাম, একটা বাড়ানোতেই কিন্তু অনেকটা কি বেন্ড হয়ে গেল। আরও বাড়ালাম, যত বাড়াচ্ছি তত স্মুথলি সে বেন্ড হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। তো বেন্ডের মধ্যে আর কি কি আছে একটু দেখি। একটা শিখলে কিন্তু চারটা সঙ্গে ফ্রি, একটার সাথে চারটা কিন্তু ফ্রি। তো এটা মনোযোগ দিয়ে দেখেন যাতে বাকিগুলো আমি একবার দেখালে আপনাদের হয়ে যায়। প্রথমে এক তো হলো স্ট্রেংথ, এটাকে আমরা কি ফ্রেম করতে পারি পই, তাই না, পই। হ্যাঁ, ধরেন এখন এটা আমি কিউবের মধ্যে দিচ্ছি দেখে কিউব হচ্ছে। আপনি যে অবজেক্টের মধ্যে দিবেন সেই অবজেক্টই এরকম হবে। ধরেন ক্যানের মধ্যে দিলে আপনি এটাকে অ্যানিমেশন করতে পারবেন। হ্যাঁ, ইউরোকোলা খেয়ে দেখো, হেললে দুলে নাচি দেখো ইউরোকোলা। হ্যাঁ, ঠিক আছে, এরকম অ্যাডও কিন্তু চেলে বানায় ফেলতে পারবেন কি ফ্রেম দিয়ে দিয়ে। বুঝে গেছে না বিষয়টা? আচ্ছা, আবার এই যে স্ট্রেংথ দেওয়া অবস্থা আরেকটা প্যারামিটার আছে, সেটা হলো অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলে বাঁকা হবে সেটাকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, কি ফ্রেম করতে পারবেন। ঠিক আছে, বুঝলেন? তাহলে স্ট্রেংথ আর অ্যাঙ্গেল এই দুটোই প্যারামিটার, আর কিছু নেই। আর কিপ লেংথ ওয়াই দিলে এটার ওয়াই যেই হাইটটা থাকে ওটাকে মেজার করে ভালো মতন, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, অত বেশি লাগে না। তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার। এটার আবার কিছু মোড সিস্টেম আছে, দেখেন মোড লিমিটেড। মোড যদি লিমিটেড থাকে তখন কি হবে, যদি আমি বেন্ডটাকে আলাদাভাবে পজিশন সরাই, খুব ভালো করে দেখতে হবে মোডটা। আমি যদি নিয়ে যাই বাইরে, দেখেন এই কিউবের মধ্যে থেকে বাইরে হয়ে গেল, বেন্ডও কিন্তু আর কাজ করতেছে না। যেই সে টাচ করলো, দেখেন যত টাচ করতেছে তত বেন্ড করতেছে, দেখছেন? তার মানে বেন্ডের পজিশনটাকেও কিন্তু আলাদাভাবে কি ফ্রেম করা পসিবল, সেটা একটা ডিফারেন্ট রেজাল্ট দিবে, তাই না? হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন, বলেন। হ্যাঁ, হোয়াট ইফ আমার মাঝখানটা প্লেন থাকবে আর দুই সাইডটা কার্ভ হবে, এটার ক্ষেত্রে কিভাবে করব? আমি ট্রাই করেছিলাম বাট হয়নি। দেখাইতে হবে কি চাচ্ছেন, দেখাইতে হবে। মানে হ্যাঁ, একটা কার্ভ টেবিলের মতন, মাঝখানের সাইডটা প্লেন এন্ড দুই কার্ভ সাইডটা টেবিলের ছবিটা দেন না, কার্ভ। কার্ভ টেবিলের ছবি দেন, যেটা চাইতেছেন একটা ছবি, ভিজুয়াল লিঙ্কস লাগবে, লিঙ্কস বা ইমেজেস দেখাইতে হবে, না হলে কিন্তু বুঝা যায় না। আচ্ছা আচ্ছা ভাই, দেখাচ্ছি। জি, আচ্ছা, সো দেখেন এটা হলো লিমিটেড মোড। যদি আমরা আনলিমিটেড দিই, আনলিমিটেডে কি হবে? আনলিমিটেডে ও বক্সের ভিতরে ঢুকানো লাগবে না, অলওয়েজ বেন্ড হয়েই থাকবে। আপনি যদি এটাকে বরং পজিশন না নেন তাহলে কি হবে, এরকম ঘুরতে থাকবে এটার ভিতরে, উই উই, বুঝলেন? তো এটা হলো আনলিমিটেড। আরেকটা হলো উইদিন বক্স। উইদিন বক্সটা অনেকটা লিমিটেডের মতনই কাজ করবে। আপনি দেখেন ঢুকলে বেন্ড হচ্ছে, বাট বাহির হওয়ার সাথে সাথে আপনি দেখবেন আবার আগের জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, তো তিনটা কিন্তু তিন রকম ফর্মুলা। ওকে, যদিও নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লিমিটেড দিয়ে সব কাজ হয়ে যায়, তো আমি তিনটা দেখায় রাখলাম আপনাদের। তাহলে এটা কিন্তু ক্লিয়ার, আমাদের কিউবের এটা ক্লিয়ার হয়ে গেল নাকি? কারো কোনো কোশ্চেন আছে? বেন্ডের এটা ক্লিয়ার হয়ে গেল, তাই না?
তো আমি বেন্ড অফ করে দিলাম। এটা হলো ডিঅ্যাক্টিভ বাটন। ডিঅ্যাক্টিভ বাটন দিলে এটা আর এখানে কাজ করবে না। আমরা একই এবার কিউবের মধ্যে একটা বাল্জ নিলাম। তো বাল্জ কি কাজ করবে, এগেন আইকন দেখে মনে রাখতে হবে। স্ট্রেংথ দিলে হয় মাঝখানে মোটা করবে, কমাইলে মাঝখানে চিকন করবে। মোটা বা চিকন যাই করেন না কেন, এটার আরেকটা প্যারামিটার আছে, সেটা হলো কার্ভেচার। এটা দিলে কার্ভ কমবে বা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাল্জও কিন্তু আমাদের হয়ে গেল। এটারও মোড সিস্টেম আছে, সেমভাবে সব কাজ করে। এটাকেও আলাদাভাবে পজিশনস চেঞ্জ করা যায়, ঠিক আছে? পাইপের মধ্যে দিয়ে আপনি কোনো একটা বল দেখাচ্ছেন যাচ্ছে, সেটা আপনি দেখাতে পারবেন। টম এন্ড জেরির কার্টুনে দেখেন না, ব্রুচ করে চলে যায়, ওইরকম কিন্তু আপনি দেখাতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, বাল্জ গেল, অফ করলাম। এটার মধ্যে আমি দিলাম শিয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করে শিফট চেপে কোনো কিছু নেন, তাহলে অটোমেটিক ওইটার ভিতরে চাইল্ড আকারে চলে আসে। মনে রাখবেন, শিফট আকারে নিলে চাইল্ড আকারে যাবে, আর অল্ট দিয়ে নিলে ওটা প্যারেন্ট আকারে আসে। যাই হোক, আমরা শিফট চেপে নিলাম শিয়ার, একই জিনিস কিন্তু। দেখেন, স্ট্রেংথ বাড়ালাম, এটা কাইত হবে। আরও কাইত করতে চাইলে আরও কাইত করতে পারবেন। কেমনে আরও কাইত করছি, আপনি স্লাইডার দিয়ে নিতে পারবেন 100%, কিন্তু এখানে আপ অ্যারো ধরে যদি আরও উপরে নেন, তাহলে আরও উপরে নিতে পারবেন। প্রত্যেকটা প্যারামিটারই সেম, স্লাইডার পরেও কিন্তু আরও নেওয়া যায়। এরপরে আছে আপনার অ্যাঙ্গেল, ওই যে বেন্ডের মতন। আর হলো কার্ভেচার, হ্যাঁ, আপনি কি ডিরেক্ট নেবেন নাকি একটু কার্ভ করে নেবেন, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। গেল শিয়ার। আর ফাইনালি হইল আমার ট্যাপার। ট্যাপার কি করবে, এক সাইডে চেপে দিবে। দেখেন, আমি উপরে চাপাচ্ছি, তাই উপরে চাপতেছে, বাট আমি কিন্তু এটাকে চাইলে নিচেও চাপাইতে পারবো, পুরাটাও চাপাইতে পারবো, আবার উল্টা ঘুরেও দিতে পারবো। ঘুরে দিলে কি হবে, নিচে চাপবে। বুঝলেন? এগুলা বেসিক জিনিসগুলা নিজেদের মাথা থেকেও খেলতে হবে। ওকে, ওকে, সেগুলো দিয়েও মডেলিংয়ে বিভিন্ন রকম শেপস আয়ত্তে আনা যায়। ফাইনালি আরেকটা জিনিস আজকে দেখায় শেষ করে দেব। জি বলেন। রোটেশন যখন করা হয়, শিফট চেপে কি মানে 10 ডিগ্রি করে হয় এরকম? হ্যাঁ, শিফট চাপলে 10 ডিগ্রি করে হয়। আমি ভালো আমি কথা যদি 45 ডিগ্রি করতে চাই, তখন আমি কি করব? 45 ডিগ্রি করলে এখানেই করলেই বেটার হবে। কোঅর্ডিনেশনে ডিরেক্টলি 45 দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি এখানে কিউবে গেলাম, এবার ফাইনালি আর লাস্ট একটা দেখাবো আজকের জন্য। শিফট চেপে টুইস্ট নিলাম। এগেইন আপনারা আইকন দেখে বুঝতে পারতেছেন এটা কি করবে, টুইস্ট করে দিবে, তাই না? টুইস্টের মধ্যে গেলাম, অবজেক্ট, দেখেন অ্যাঙ্গেল ঘুরাইলে টুইস্ট হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন এগুলো কিন্তু মাল্টিপল অবজেক্টকেও স্ট্যাক করা যায়। ধরেন আমি টুইস্ট করলাম, এবার এটাকেই বেন্ড করব। ধরেন টুইস্ট তো করাই আছে, আমি বেন্ডটাকে অন করলাম। তাইলে এখন যদি বেন্ডটাকে জায়গা মতো নিয়ে আসি, তাহলে দেখবেন টুইস্টেড অবজেক্টটাই বেন্ড হয়ে যাচ্ছে। মজা না বিষয়টা? তো এটা কিন্তু হায়ারকি ইম্পর্টেন্ট। এখানে যেটা উপরে থাকবে সেটা আগে অ্যাপ্লাই হবে। তো টুইস্ট আগে হয়েছে, তার উপরে বেন্ড হয়েছে। উল্টা করলে কিন্তু এরকম হবে না, অন্যরকম রেজাল্ট দিব, এটা ভালো দেখাবে না। তো তাহলে দেখেন, আমরা ছিল একটা কিউব, ওটাকে বানায় ফেলছি একটা স্পাইরাল পাইপে। তো এভাবে ডিফর্ম করা যায়, আর ডিফর্মারগুলো এভাবেই কাজ করে। সবে কি ক্লিয়ার বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভাই, ওই যে ছবিটা কিভাবে পাঠাবো? মেসেঞ্জারে দেন, সমস্যা নেই। গ্রুপে দেন, চলবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আশিক ভাই বলতেছে ইলেকট্রিসিটি নাই, যে কোনো টাইমে ফোন অফ হয়ে যাবে। ইলেকট্রিসিটির প্রবলেম তো যদি বাড়ে, এখন তো কমই আছে, তো বাড়লে তো মুশকিল। আমি এতটুকুই বলতে পারবো যে ম্যাক্সিমামই তো এখানে অবশ্য ফুল পেমেন্টস করাই আছে, আপনারা রেকর্ডেড ভিডিও পাবেন। সো যদি কোনো কারণে ক্লাসের ধরেন অর্ধেক করতে পারছেন, বাকিটা পারেন নাই, অবশ্যই, এবং করতে পারলেও আপনি রেকর্ডেড ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবেন। প্র্যাকটিস করার সময় এটা সামনে রেখে দেখবেন, ঠিক আছে? একবার দেখে চেষ্টা করবেন, একবার না দেখে চেষ্টা করবেন, তাহলে পড়াটা ভালো মতন করতে পারবেন। আর যাদের অল্প কয়েকজনের হয়তো পেমেন্ট ক্লিয়ার করা নাই, তারা পেমেন্টটা ক্লিয়ার করে অ্যাক্সেসটা নিয়ে নেবেন, কারণ সামনে রেকর্ডেড ক্লাসের প্রয়োজনটা হবে আপনাদের যদি ইলেকট্রিসিটি প্রবলেম করে। হ্যাঁ,
আপনাদের এমনি সময় আছে 1 মাস, তবে আপনারা যে কোনো টাইমে পেমেন্ট ক্লিয়ার করে অ্যাক্সেসটা আমাদের পেজে নক দিলেই হবে, যে ভাই আমার আইডিয়া তো আমাদের পেমেন্টটা ক্লিয়ার করা হয়েছে, অ্যাক্সেসটা দিয়ে দেন বললেই দিয়ে দেবে। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি যদি কোনো অবজেক্ট যদি হচ্ছে হলো যেমন হচ্ছে হলো মানে ইউনিফর্ম ভাবে হচ্ছে করা হয়, হচ্ছে হলো সাইজ ছোট বড় করা যায়। হ্যাঁ, সিনেমা পোর্টে দিকে ইউনিফর্ম আছে কি সাইজ ছোট বড় করা যায়? করা যায়, ভালো প্রশ্ন করছেন। দেখেন আমি একটা কিউব নিলাম, এখন যদি আমি টি চাপি স্কেল আসছে না, আপনি বাহিরে ক্লিক করে এরকম স্কেল করবেন, ইউনিফর্মলি বড় ছোট হবে বাহিরে ক্লিক করে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি যে কোনো একটা অ্যাক্সিস ধরে করি সেটাও কিন্তু ইউনিফর্ম ভাবেই করবে। তবে যদি আমি আসলে একদিকে চাই তখন আমাকে এইখান থেকে চেঞ্জ করতে হবে, মডেল মোডে না গিয়ে অবজেক্ট মোডে কাজ করতে হবে। তখন আমি অবজেক্ট মোডে গেলে ওয়েট এই হ্যাঁ এই অবজেক্ট মোডে গেছে, অ্যানিমেশন মোডে নাকি? না, অ্যানিমেশন মোড, অবজেক্ট মোডে তো কাজ করার কথা। হ্যাঁ, ভয়ঙ্কর বিষয়। ওটা করলেও হবে, কিন্তু অবজেক্ট মোডে হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না। যাই হোক, আমরা যদি একটা অ্যাক্সিসে করতে চাই তাহলে এই যে ডট দিয়েও করতে পারবো, আর যদি আমরা বাইরে ক্লিক করে করি তাহলে ওই কারণে আমার মনে হয় এখন অবজেক্ট মোডটা আর বন্ধ করে দিছে, যেহেতু ওই সিস্টেম আছে, হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ইউনিফর্মের জন্য আমরা বাইরে ক্লিক করে করব। তবে পজিশন আর রোটেশনের জন্য ফর্মুলা খুবই সিম্পল। আপনি যে অ্যাক্সিস ধরবেন ওই অ্যাক্সিসে শুধু নড়বে। যদি মানে বাহিরে নাড়তে চান অর্থাৎ ফ্রিলি, তাহলে বাইরে ক্লিক করে এভাবে নাড়তে হবে। এবার ফ্রিলি নড়তেছে, XYZ ফ্রিলি। একই রকম রোটেশনের ক্ষেত্রে যে ব্যান্ড ধরবেন ওই ব্যান্ড বরাবর শুধু ঘুরবে। আপনি যদি বাহিরে কোনো ব্যান্ড না ধরে ক্লিক করে ভিতরে এভাবে ঘুরান তাহলে ফ্রিলি ঘুরবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বিষয়, যে একটু আপনি যে ক্যান ব্যাক আর হচ্ছে একটা যে কিউব দেখালেন, তা আমি হচ্ছে ক্যানে একটা হচ্ছে দেখাতে যাচ্ছি, মানে মকআপ, মানে কোন একটা হচ্ছে প্রোডাক্টের মকআপ দেখাতে যাচ্ছি, ব্যাকও এরকম মকআপ। এটা কি এই যে সিনেমা পোর্টে দিকে সম্ভব? হ্যাঁ 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 বাবা, সব সম্ভব। এই যে দেখেন আমাদের কাজ আছে তো, দেখাই আপনাদের। আমরা এটা আবার চালু করার চেষ্টা করতেছি। আমাদের এটা আগে 2 বছর আগে করতাম আমরা এটা আমাদের চ্যানেল ট্রিপল ক্লিক স্টুডিও। এখানে আমাদের 100-এর উপরে প্রোডাক্টগুলো সব মকআপ, সব সিনেমা ফোরিতে, বুঝছেন? এগুলা এই 40টা আমি একদিনে রেন্ডার করছি। এগুলা মডেলও আমার করা, এই 40টা একদিনে রেন্ডার করা, বুঝছেন? এগুলো সব মকআপ, এগুলোর ভিতরে সব চেঞ্জ করা যাবে। দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস আছে এগুলোর, প্যাসিভ আর্নিং এর উপর ক্লাস আছে, বুঝছেন? এটা তো সুন্দর, কাদের কাজ এটা? ও ফ্রিডিকের নিজস্ব। আচ্ছা, বুঝে গেল? এই হচ্ছে আর কি বিষয়। এখন হ্যাঁ, আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কে যেন স্টেজ রেন্ডার করে দিচ্ছেন। স্টেজও আমাদের ক্লাসে একসময় ছিল, এখন আর বাদ দিছি, কারণ সিম্পল কাজ আর এগুলা খুবই সিজনাল কাজ। স্টেজ রেন্ডার করি না, আমি বলছিলাম যে এটাকে ব্যান্ড কিভাবে করব। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের আজকের ক্লাসের অংশ না, যদিও এটা ইজিলি আপনি সুইপ ইউজ করে ফেলতে পারবেন। এটা জাস্ট একটা স্প্লাইন নিয়ে ওটার মধ্যে সুইপে ফালাই দিলেই হবে, বুঝতে পারছেন? এখন যদি কিউব নিয়ে করতে চান তাহলে আপনাকে খাটতে হবে, কিউবটারে লম্বা করে আবার মিলাইতে হবে ইমেজের সাথে, বুঝছেন? কিউব দিয়ে না করে এটা ইজিলি সুইপের মধ্যে ফালাই দিলেই হবে। আমরা এটা টপিকটা তোলা রইল, একটু মনে রাখেন। আমি নেক্সট ক্লাসে জেনারেটর যে ক্লাসে আছে দেখাই দেবো, ইজি, একদম ইজি। এই যে স্প্লাইন এন্ড জেনারেটর পরের ক্লাসেই আছে, ডিফর্মার শেষ করার পরের ক্লাসে, এই ক্লাসের মধ্যে এটা দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এমনি অবশ্য একটা আইডিয়া দিয়ে দিই, আপনার প্রশ্নটা একদমই পুরোপুরি উঠে রাখলে আবার আপনি মাইন্ড করতে পারেন। হ্যাঁ, ভাইয়ের একটা জিনিস জিজ্ঞেস করলাম, ভাই অ্যাভয়েড করলো, তাই না? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি এখন মনে হয় বুঝতে পারছি আপনি প্রথমে কি বলতেছিলেন, যে একটা কাঠের তক্তা এরকম কার্ভ করা পায়া আছে টেবিলে, ওইরকম। তো ধরেন আপনি কিউব নেবেন, কিউবের সেগমেন্ট দিবেন, ধরেন 10টা ওয়াই বরাবর সেগমেন্ট দিলাম। হ্যাঁ, এবার এটাকে এডিটেবল করে ফেলতে হবে। সি চাপলে বা এই বাটনে ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যায়। হ্যাঁ, এডিটেবল হইলে তখন আপনি পয়েন্ট, এজ, ফেস সব ধরতে পারবেন, ঠিক আছে? এবার আপনি চলে যান যে কোনো অর্থোগ্রাফিক ভিউতে, তারপরে 0 চাপেন। এবার এগুলো ধরে ধরে একটা ইমেজের সাথে মিলাইতে হবে। এগুলো আরও পরে আমি দেখাবো ইমেজ কেমনে নেয় না নেয়,
ঠিক আছে, এবারে ইমেজের সাথে এভাবে এভাবে বেন্ড করতে হবে। এখন ধরেন এগুলো এভাবে বেন্ড করা আছে, এরকম ধরে ধরে বেন্ড করতে হবে, বুঝছেন, মিলাইতে হবে আর কি, বুঝলেন? এরকম এটা হয়ে গেল কিছুটা টেবিলের পায়ার মতন। দেন এখন এটা তো লো পলি আছে, এটাকে হাই পলি করার জন্য এটার উপর দিতে হবে সাব ডিভিশন সারফেস। এখানে ক্লিক করে অল্ট চেপে ক্লিক করলাম, এটা হয়ে গেল সাব ডিভিশন সারফেস। এটা একটা স্মুথ কাঠের পায়ার মতন হয়ে গেল। বুঝা গেছে? জি ভাই, অনেক কঠিন। আর একদম ইজি, বুঝছেন? যদি এটার জন্য আজকে ক্লাসে দেখাতে চাইনি। এটা তো সাপের মতো হয়ে গেল। হ্যাঁ, আপনি সাপের মতন আমি করতে চাইছি দিকে হয়েছে, এমনি এমনি হয়নি। আপনি যেমন করতে চাইবেন ওরকমই করতে পারবেন। মানে কাঠের পায়াগুলো থাকেন এরকম টেবিলের নিচে দিয়ে এরকম বাঁকা, অনেক সময় দেখবেন যে এলিগেন্ট কিছু ফার্নিচারে থাকে পুরানো দিনের, আজকাল তো সবই স্ট্রেট হয়। হ্যাঁ ভাই, আমি একটা চলে যাচ্ছি, আমার একটা দরকার পড়ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট দিন আপনাদের এটা করা লাগবে না। এখন আমরা পলিগনাল মডেলিংয়ে যাইতে আরও 2-3টা ক্লাস লাগবে, তারপর আস্তে আস্তে যাব। ওই সময় গেলে তখন ইজি লাগবে, এখন দেখতে কঠিন লাগতে পারে, গেলে তখন ইজি। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসের জন্য সেটা হচ্ছে বেসিক কিছু প্রোডাক্ট আপনারা অ্যাসেট ম্যানেজার থেকে নেবেন, লাইক প্যাকেট, ক্যান, এগুলো দিয়ে বিভিন্ন রকমের অ্যানিমেশন করাবেন, বাউন্স করাবেন। এগুলোকে আমি যেরকম দেখাইছি এরকম, ঠিক আছে, কয়েকটাকে বিভিন্নভাবে বাউন্স করান আপনি। করানোর পরে এগুলাকে মেক প্রিভিউ দিয়ে আপনারা রেন্ডার করবেন, ভিউপোর্ট রেন্ডার, ও লাইটিংও করবেন। লাইটিংটা যদিও ভিউপোর্ট রেন্ডারে অতটা বোঝা যাবে না, বাট সমস্যা না, আপনারা লাইটিং অবশ্যই করবেন, রেন্ডার করে করে দেখবেন ভিউপোর্টে রেন্ডার করে করে যে ঠিক আসতেছে কিনা লাইটিংগুলো। দেন মানে মেক প্রিভিউ দিয়ে ভিডিওটা গ্রুপে দিবেন আইডি সহ। সবাই কি হোমওয়ার্কটা ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়ারা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে হোমওয়ার্ক রিলেটেড? নাই, তাহলে আশা রাখতেছি আমি নেক্সট দিন সবার হোমওয়ার্ক দেখতে পারবো। আমি কিন্তু আইডি নাম্বার ধরে ধরে চেক দিব। আপনি মেসেঞ্জারে এখানে সার্চ করেন না 052402। আমার একটা নক দেন। গ্রুপে অ্যাড আছেন? এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? আচ্ছা, আমার একটা নক দেন তো, হাই পাঠান একটা। আমারে ডাইরেক্ট পার্সোনাল প্রোফাইলে অ্যাড নেই আপনি? হ্যাঁ পাঠান তো। আবার প্রোফাইলেও প্রবলেম হইতে পারে, ফেসবুক তো আজকাল যে ঝামেলা শুরু করছে, বুঝছেন, কোনো কোনো আপডেট কিছু কিছু প্রোফাইলে দেয়, কিছু কিছু প্রোফাইলে দিচ্ছে, এরকম ওইটার কারণেও হইতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, একটা হাই পাঠায় দেন, মেসেজ একটা হাই পাঠায় দেন। ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা দেখতেছি। এটা তো আপনার প্রোফাইল। আমার ফ্রেন্ড লিস্ট অবশ্য 5000 টাচ করে ফেলেতেছে, এই জন্য একটু সমস্যা। একটা মিনিট ভাইয়া, ওনার প্রবলেমটাকে একটু দেখি। MSI MD শহীদুল ইসলাম ভাই, ওকে, 052402 আপনার সামনেই দেখাচ্ছি। হ্যাঁ, মেম্বার্স চ্যাট, গ্রুপ অপশনস, অ্যাড করে কেমন, যে অ্যাড পিপল। আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে আসেনি, তাহলে শহীদুল ইসলাম সার্চ করলাম, আসে না তো। আসে না, এখানে দেখেন তো অলরেডি উনি আছে কিনা, প্রোফাইল পিকচার কোনটা, এটাই। এই যে আপনি অলরেডি তো আছেন, অ্যাডেড বাই ট্রিপল ক্লিক। কি করতাম আপনারা বলেন, আপনি অলরেডি আছেন এখানে। আমি তাহলে রিমুভ করে দিলাম, রিমুভ করে আবার অ্যাড করতেছি। এটা আপনার প্রোফাইলে ফেসবুকের একটা সমস্যা, আমারও এরকম আমার প্রোফাইলে বেশ কিছু গ্রুপ এবং আইডি থেকে মেসেজ শো করে না, ওদেরকে আমার খুঁজে নিয়ে মেসেজ বাইর করতে হয়।
স্যার ওনারটা মনে হয় স্প্যামে আটকা আছে বা আর্চিভ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হইতে পারে। আচ্ছা দেখেন আমি আবার অ্যাড করছি, আর এখানে না পাইলে ওই যে মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখতে পারেন, এখানে 3 ডট বাটন থেকে মেসেজ রিকোয়েস্ট এখানেও দেখতে পারেন, এটা হইতে পারে পসিবল। ঠিক আছে, ওকে, প্রবলেম সলভ। এখন নেক্সট আর কে জন্য হাত তুলছেন বলেন। ও যারা যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন সবাই হচ্ছে নিজেদের আইডি নাম্বারগুলো মেসেজে দিয়ে দিয়েন আমাকে, সমস্যা নেই। আর রিকোয়েস্ট না পাঠালেও সমস্যা নেই, কারণ আমার ফ্রেন্ড লিস্ট এমনিই অত্যধিক বড় হয়ে যাচ্ছে। আমি ইউজুয়ালি এখন আর ফ্রেন্ড রিকোয়েস্ট একদমই অ্যাকসেপ্ট করি না, কারণ ওই যে 5000-এর পরে তার করা যায় না, বুঝছেন। বাট যদি কেউ চান অ্যাড হইতে, পাঠাইয়া আমার একটা আইডি নাম্বারটা দিয়ে রেখেন, তাইলেই হবে। আর শুধু হাই হ্যালো পাঠায় না, বুঝেন না ঝামেলা, শুধু হাই হ্যালো না পাঠালেই ভালো। আচ্ছা আমরা শেষ করি। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার ওই মডেল থেকে কিছু আসতেছে না, মডেল থেকে শুধু স্টোন আসে আর গ্লাস আসে, উড আসে, আর কিছু আসে না। ওগুলা দিয়েই করেন, যা আসতেছে ওগুলা দিয়েই করেন। আমারও আজকে কেন জানি আসতেছে না, এই প্রবলেম আমিও আগে দেখিনি। আমাদের এই ভার্সনে তো কাজ করি অনেক বেশি, এখানে তো সবই আসতেছে, এখানে কেন আসতেছে না জানি না, ক্র্যাকের প্রবলেম কিনা জানি না। আপনি সার্চ করলে আসে না? আচ্ছা ভাই দাওয়ে ধরেন আমি মোবাইল সার্চ করে দেখি, মোবাইল এই যে সার্চ করলে সবই আসতেছে। হ্যাঁ সামহার ওই ফোল্ডারগুলোতে কাজ করতেছে না, বাট সার্চ করলে সবই আসে, বুঝছেন। মোবাইল লাগলে মোবাইল, ল্যাপটপ লাগলে ল্যাপটপ, এই যে সবই আসে। হ্যাঁ ওইটাই, ওইটা তাহলে ক্র্যাকের প্রবলেম, বুঝছেন। আমার তো লাইসেন্সও কেনা আছে, তো ওইটাতে আবার আসে সব কিছু। এটা তেমন বড় কোনো প্রবলেম না, আপনি সার্চ করে করেই সব নিতে পারবেন, প্রবলেম নেই, বুঝছেন। তবে ওখানে আসলে একটু ভালো হইতো অবশ্য, আপনি দেখাইতে পারতাম যে কত জোস জিনিস এখানে দিয়ে রাখছে, আনবিলিভেবল, আপনি কল্পনা করতে পারবেন না এত জোস জোস জিনিস দেওয়া এখানে, বুঝছেন। ও আমি কন্টেন্ট ব্রাউজার থেকে কি দেখাই দিতে পারবো আপনাদের? না তাও দেখাতে পারবো না, এটা তো ইনস্টল করা নেই। আচ্ছা যাই হোক, এখন যা লাগে যা সার্চ করে দেখবেন আছে কিনা, এখানে থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে এরকম অনেক সাইট আছে যেখান থেকে ফ্রি মডেল ডাউনলোড করা যায়, ওগুলো আস্তে আস্তে সময় সুযোগ অনুযায়ী দেখাই দিব। বাট মোস্ট অফ দ্য টাইম আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলো রেগুলার লাইফে লাগে মোস্ট অফ দ্য টাইম ওগুলো এখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করি।